الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال عبد الله بن رواحة رضي الله تعالى عنه في شان رسولنا صلى الله عليه وسلم وفينا رسول الله يتلو كتابه إذا انشق معروف من الفجر ساطع أرانا الهدى بعد العمى فقلوبنا به موقنات أنما قال واقع يبيت يجافي جنبه عن فراشه إذا استثقلت بالمشركين المضاجع মুআজ্জাজ মুহতারাম মোহতামেম সাহেব এবং আসাতিজা কেরাম ও আজিজ তলাবা, যদিও বিভিন্ন স্তরের ছাত্র, উপরে ইফতা এবং নিচের সব জামাতেরই মোটামুটি আছেন আপনারা, কিন্তু একটা গুণের মধ্যে আমরা সবাই সমান, সেটা হলো তলবে এলেম, তাহসিলে উলুমে নবুয়ত। এর জন্য আমরা এখানে আসছি। এই জন্য সেই ছোট থেকে ছোট আর বড় থেকে বড় উপরে, বরং আমি মনে করি আমিও আপনাদের সঙ্গেই একজন, মনে করি না, বাস্তব এটাই। আমরা তালিবুল ইলম, এটাকে বলে মাশারুত তুল্লাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ইয়া মাশারাল শাবাব, ইয়া মাশারাত তুজ্জার, এই জাতীয় শব্দ বলেছেন। এই মাশার হলাম আমরা, মানে মাশার হলো জামাআতুন ইয়াশমালুহুম ওয়াসফুম মা। যে কোনো একটা ওয়াসফের মধ্যে যদি এক জামাত মুশতারাক হয় তো ওটাই হলো মাশার। তো আমরা তলবে ইলমের মধ্যে মুশতারাক, এই জন্য আমরা মাশারুত তুল্লাব। ঠিক আছে না? এখন হলো হিসাব কিতাব মিলানোর বিষয়, যে আমরা কে কতটুকু ভিতরে তলব রাখি, এটা হলো বিষয়টা। নাম তো তালিবুল ইলম। আল্লাহ, এটা একটু কাছে আনলাম, অনেকের চেহারা আমি দেখি না বা আমাকে দেখেন না। না, ঠিক আছে, এটা থাক, এটা যেমন আছে থাক থাক। আল্লাহ, এর আগে ছোট্ট আরেকটা কথা কয়ে নেই। আল্লাহ, মোহতামিম সাহেব হুজুর অনেক বড় মানুষ, অনেক কথা আমার সম্পর্কে বলছেন, আমি অত্যন্ত লজ্জিত। বাকি হুজুরদের হোসনে জন প্রকাশ করছেন, তো আল্লাহ তাআলা ওই হোসনে জন অনুযায়ী যদি আমাকে বানায় দেন, এটাই আল্লাহ পাকের কাছে দোয়া করি এবং এটাই কামনা। আপনারাও দোয়া দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল আমরা শিখে নিই। আমাদের প্রত্যেকের জীবনে এরকম মাওকা আসবে এবং আসতে থাকবে।
যে যত উপরের জমাতের তার এই মওকা, এই মুহূর্ত এটা আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার সামনে আপনাকে বলা হবে যে আপনি এসা, আপনি তেসা। বোঝেন নাই? তো এগুলোর ক্ষেত্রে করণীয় কি? আদিসে কইস বালু কতগুলো হলে তার মুখে মারো। তো এখন বেবুস মলবি হলে তো মনে করবে এটা বালু তালাশ করবে। আর বুঝবান যদি মলবি হয়, শরহে মুশকিরুল আসার ইমাম তহাবির কিতাব যদি পড়ে ফেলে, ওখানে এগুলোর সমাধান আছে। সুনানে কুবরালিল বাইহাকিতেও আছে। তাহজিবুল আসমা ওয়াল লুগাত এর মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখছেন, এবং উসদুল গাবায় ইবনুল আসির রাহিমাহুল্লাহ লিখেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তরজমা। এই কথাটা আমার বলা উদ্দেশ্য যে এই সমস্ত পরিস্থিতি ওনাদের খুব ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোন গুণটা ছিল না যে বলতে ওনার বলনেওয়ালার বলতে কোনো সমস্যা হবে? আমাদের ব্যাপারে যা বলা এগুলো আকসার হলো শুনি শোনাই বাতে, এবং শুধু জনের ভিত্তিতে বলা। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গুলো ছিল সব হাকিকত। তারপরেও উনি আল্লাহ পাকের কাছে কি বলতেন? যখনই ওনার সামনে ওনার প্রশংসা হইতো, বালু মারতেন না, বরং এই কথা বলতেন। এই হলো শিক্ষা। বালু মারার কথা, এটার অর্থ হলো তুমি তাকে কামিয়াব হইতে দিও না, অর্থাৎ তুমি তার কথা শুনে ফুলে যাইও না। এফতা বিভাগে আপনারা যারা আছেন, দাওরা যারা পড়তেছেন, আপনারা কোনো কোনো মজলিসে গেলে আপনাদের খুব প্রশংসা করে, হ্যাঁ, আপনজনরা আপনার পরিচয় দিবার সময় অনেক বড় করে দেয়। তো এগুলোকে আপনি আবার ধরেন না, বরং এই তাসাউর করেন যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শিখাইছেন। আমি হাওয়ালা দিছি কত কিতাবের। কি বলছেন উনি? সবসময় ওনার আমল ছিল এটা। উনি বলতেন, আল্লাহুম্মা আনতা আ'লামু বি মিন নাফসি, আমি আমারে যতটুক চিনি তার চাইতে ভালো আয় আল্লাহ তুমি আমাকে চিনো। আল্লাহুম্মা আনতা আ'লামু বি, আমার সম্পর্কে, মিন নাফসি ওয়া আনা আ'লামু মিনহুম বিনাফসি, যারা আমার প্রশংসা করতেছে ওদের চাইতে আমি আমাকে বেশি চিনি। দেখছেন কি কথা? শেষ হয় নাই। এরপরে আরো আজীব জুমলা, আল্লাহুম্মা জাআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, আল্লাহ মানুষ আমার সম্বন্ধে যে ধারণা করে যা বললো এর সেটা একটু ভালো বানায় দাও আমারে। সুবহানাল্লাহ, দেখছেন কি বলছে? আল্লাহুম্মা জাআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন, আমি মানুষ হিসেবে কত ত্রুটি আছে আল্লাহ, ওইসব ত্রুটি বিচ্ছুতি তুমি দয়া করে ক্ষমা করে দাও। ওয়ালা তুআখিযনি বিমা ইয়াকুলুন, এইটা হলো শেষ জুমলাটা। যা বলা হইলো যে আমি এসা, আমি তেসা, আমার প্রশংসা করা হইলো আল্লাহ, এগুলোর কারণে তুমি পরকালে মুআখাজা করো না। তুমি যদি ধরে বসো যে তোমার না বলা হয়েছে তুমি এসা, কই তোমার ভিতরে তো এই গুণ নাই। দেখছেন কি দোয়া? বুঝা থাকলে বলেন আজকের এই মজলিসের এই একটা শিক্ষা আমরা যদি নিতে পারি, এই সব আয়োজন কামিয়াব না? বলেন, সব মেহনত কামিয়াব। এরা সবাই শিখে নেবেন। আবারও বলি দোয়াটা, যখনই কেউ আপনার প্রশংসা করতেছে সামনে, তা আপনি এই দোয়াটা পড়তে হবে। একেবারে দেখবেন আপনার ভিতরে উজুব, কিবির ইত্যাদি এগুলো ইনশাআল্লাহ আসবে না। দোয়াটা মুখ দিয়ে পড়তে থাকেন। আল্লাহুম্মা আনতা আ'লামু বি মিন নাফসি ওয়া আনা আ'লামু মিনহুম বিনাফসি, আল্লাহুম্মা জাআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়ালা তুআখিযনি বিমা ইয়াকুলুন। হাওয়ালাও দিয়ে দিছে অনেকগুলো, আপনি যে কোনো একটা কিতাব খুঁজে পড়ে নেবেন। তো এটা হলো সিস্টেম। তো এগুলো আমল করতে পারলে ইনশাআল্লাহ আপনার ওই ক্ষতি আর হবে না। আচ্ছা, বলছিলাম যে আমরা মাশারুত তুল্লাব, তাহসিলে উলুমে নবুয়তের মধ্যে আমরা সবাই লেগে আছি, মেহনতে লেগে আছি। কবুল করার মাইক আল্লাহ তাআলা, চেষ্টা তো আমরা করতেছি। কথা বোঝা যায় তো স্পষ্ট নাকি? এখন তলব আমাদের ভিতরে কার কতটুকু আছে? সত্যিকার কি তলেব আমি? সত্যিকার কি তলব আমার ভিতরে আছে, না শুধু কাগজে পত্রে তালেব, শিক্ষার্থী বাংলায়?
তো আমি কি আসলেই শিখতেছি, না শুধু ওই আদমশুমারি যেরকম এটা ঘর থাকে সে ধর্ম কি বুঝলেন, ধর্ম তখন লেখা যায় না মুসলিম। এখন বাংলাদেশের সবচেয়ে মুত্তাকি পরেজগার আল্লাহ আল্লাহ এর নামে ওটা পাশের ঘরে কি লেখা থাকবে, মুসলিম টিক চিহ্ন দেওয়া হবে। আর আরেকজন বোঝেন না, একেবারে সাধারণ থেকে সাধারণ, কালিমাটাও শুদ্ধ করে হয়তো কইতে পারে না, তো হেও তো মুসলিম। তো এই যে অনেক মর্তবা স্তর বেশ কম হয়ে গেল, তালেব ইলমের অবস্থা এরকম। তো আমরা সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারি কিনা এটার চেষ্টা করা লাগবে নাকি, এটার চেষ্টা করা লাগবে। এটার চেষ্টা কেমনে কি করব, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনে। ওনার একজন শাগির্দ আছে যাকে বলা হয় ওয়ার্রাকুল বুখারী। ওয়ার্রাক যিনি কাগজ পাতা উল্টায় কাগজ কাছে রাখেন, ইমাম বুখারী কিছু বললে নোট টোট করেন, তো ওনার কিতাব আগায়া দেন, কলম দোয়ায় তাগায়া দেন, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের খাদেমকে ওয়ার্রাক বলতো ওই জমানায়। তো মোহাম্মদ ইবনে আবি হাতেম এই নামে আরেকজন আছে, উনি আরেকজন, এই নাই হলো ইমাম বুখারীর শাগরিদ। তো তিনি একবার হুজুরকে বললেন, ওস্তাদজিকে, যে ওস্তাদজি আমি তো আপনার ব্যাপারে একটা কথা শুনছি, যে আপনাকে নাকি ছোটবেলায় মুরব্বীরা কেউ একটা ঔষধ খাওয়ায় দিস, বালাজুর ওই জমানায় বলতো, কোনো গাছের ছাল বাকল রস টস লইয়া আপনারে খিলাইয়া দিছে পিলাইয়া দিছে, তাই আপনার কুওয়াতে হাফেজা এত তেজ, যা শুনেন টাটকা মুখস্থ। হেফজের ইতিহাস বড় আজীব, এটা এক বিশাল পর্ব, যে কুওয়াতে হাফেজা কার কত তেজ, এই লাইনের গল্প কাহিনী অনেক দারুণ। তাহলে বলে আমরা খামাখা উপন্যাস পড়ে, এই আসল কিতাবে আপনি ঢুকেন, পরে আপনি দেখবেন এই কিতাব পড়ে শেষ করা যাবে না। এই তো উপন্যাসের চেয়ে আরো বেশি। আর ওগুলি তো হলো আপনার বদ চরিত্র আপনাকে বানাবে, আর এটা তো আপনাকে খালি আরো আগ্রহ দিয়া এলেমের একদম সর্বোচ্চ মাকামে পৌঁছায় দিবে। আপনার অজান্তেই এটা ভিতরে কাজ করবে, ওটা যেরকম অজান্তে কাজ করে। তো এই জন্য পড়লে এগুলো পড়েন। তো হেফজের ইতিহাস, মনে রাখার ইতিহাস বড় আজীব। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছেন যে আপনি নাকি কোনো একটা ঔষধ বালাজুর নামে কিছু খাইছেন, তাই আপনার কুওয়াতে হাফেজা এত তেজ, যা শুনেন খুব টাটকা মনে থাকে। হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখ কোত্থেকে কি শুনছ, যা ফালতু কথা লয়ে হাঁটো, শুনি শুনাই বাত হ্যাঁ, বাদ দাও এটা। তো শাগরিদ যে আশা নিয়ে আসছে যে যে ওষুধ খাইছে এটা আমি একটু খাইয়ে নেব, বাস, তাইলে তো ইমাম বুখারীর মতো না হইলেও তো কাছাকাছি যেতে পারুন। তো এখন তো হুজুর উল্টা ধমক দিলেন। পরে ওয়ার্রাকুল বুখারী যখন যাইতেছিলেন, অনেক দূর গেছেন গে, আবার ডাক দিছে, এই শুনো। উনি বড় আশ্বস্ত হইলেন, আল্লাহ, আগে বোধহয় মনে ছিল না, এখন বোধহয় ওষুধটার নাম মনে হয়েছে, ঠিক আছে এবার ভালো করে শুনে এলো। জি হুজুর। কয় শোনো, ওষুধটা আছে দুইটা জিনিস। ভাবতেছেন কোন গাছের নাম কইব, ওই গাছের ছাল বাকলা চিপা রস লইতে, দুইটা জিনিস যদি করো কুওয়াতে হাফেজা বড় তেজ হয়ে যাবে। কি কি? একটা হলো নাহমাতুর রাজুল, আরেকটা হলো মুদাওয়ামাতুন নজর। নাহমাতুন এটা অর্থ হলো মানহুমান এল আয়াস, পান পড়ছেন আপনারা, হিরস লালচ, এলিমের প্রতি আপনার লালচ থাকতে হবে। বেগরজ হলে তো হবে না, পড়লে পড়লাম না পড়লে নাই। মা বাবা পাঠাইছেন কি করো, মাঝে থাকতেই হয়, বোর্ডিং এ খানা খাইতেছেন আর থাকতেছেন, এই এসব হলে হবে না। আপনার ভিতরে তলব থাকতে হবে, তলব আর আগ্রহ নিয়ে যদি আপনি পড়েন তো কুওয়াতে হাফেজা, উনি বলতেছেন ইমাম বুখারী, খালি তেজ হবে, খালি তেজ হবে। দেখছেন, এলিমের প্রতি আগ্রহ, হিরস, লালচ, নাহমাতুর রাজুল। দ্বিতীয়টা বলছেন ওয়া মুদাওয়ামাতুন নজর, মানে এদমানুন নজর ফিল কুতুব, হামেশা কুতুব বিনি করা, কোনো না কোনো কিতাব আপনাকে পড়তে হবে, এটা পড়ার অভ্যাস বানাইতে হবে।
ঢাকা শহরে জেনারেল লাইনের মানুষও এখন দেখি খুব পড়াশোনা করে, রাস্তায়, রিক্সায়, সিএনজিতে, গাড়িতে বসে বসে বই পুস্তক পড়াশোনা করে। এটা আমি জানি না হেরা কোত্থেকে শিখছে। আলহামদুলিল্লাহ, আমি এই বন্দা আজকে মুদারিসের 36তম বছর, এই ফরিদাবাদ মুদারিসের শুরু হয়েছে ফরিদাবাদ, পড়ছিও ফরিদাবাদ। এই 36 বছর হলে মুদারিসের, তা আমি ছাত্র জমানার থেকে আমার এই অভ্যাস ছিল। 44 বছর ফরিদাবাদ। ছাত্র জমানা থেকে আমি সবসময় রামপুরা যাইতাম, আমার ফরিদাবাদ থেকে আমার আপনজনরা ওখানে বাসা। তো এদের কাছে আমার সপ্তাহে না হোক 15 দিনে একবার যাইতাম। এই সবসময় আমার হাতে কিতাব থাকতো। ও বাসের সিট, এই মুরিট্টিন, আগের জমানার সদরঘাট থেকে রামপুরা একটা বাস ছিল আগের জমানা, যারা দেখছেন এটিতে আমরা বলতাম মুরিট্টিন। আসলে মুরিট্টিনের মতো ঝাঁকি ঝুঁকি দিত, কাঠের বডি, বুঝলেন। বৃষ্টি আইলে যে আটকাইতো একবার, পুরা মনে যেন কবর, কোনো আলো টালো নাই। ড্রাইভারের ওই পাশ থেকে যেটুকু আলো আসে, কি যে এক দুরবস্থা গাড়িগুলোর। তো এগুলো দিয়া ওই কয় পয়সা জানি ছিল, 20-30 পয়সা, 40 পয়সা, এরকম একবারে সস্তার জমানা। তো ওই সদরঘাট থেকে উঠতাম, রামপুরা নামতাম, কিন্তু আমার হাতে সবসময় কিতাব। তো আকসার সময় সিট পাওয়া মুশকিল ছিল, এত মানুষের ভিড়। তো অনেকক্ষণ পরে সিট পাইতো, সিট পাইলেই বাস আসছে, বাস কিতাব পড়া। আর দাঁড়ায় থাকলে তো যান বাঁচাইতে হবে, ধরে দাঁড়াইবো না কিতাব পড়বো। তো অভ্যাস করছি আলহামদুলিল্লাহ। তো এতে ফায়দাটা খুব পাইছি, আল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি। অসংখ্য কিতাব এরকম হাঁটতে চলতে, সফরে, হজরে, এমনি এমনি এগুলো দেখতে দেখতে পড়া হয়ে গেছে। এই অভ্যাসটা যদি আপনি না বানান, বিপদ আছে। তো ওই সময় আমি একা পড়তাম, আমার একটু শরম শরম লাগতো যে কে কি মনে করে, আবার অনেকে তাকায় এদিকে। তো কাউকে তো কিছু বলি না, কেউ জিজ্ঞাসা করতো না, কিন্তু যা বুঝার মানুষে বুঝতো, বুঝলেন। আমার মাঝে মাঝে জিজ্ঞেস তো এই মুসল্লিরা, আমার মুদারিসির জমানা, ইমামতির জমানা, মুদারিসির 10ম বছর, 10 বছর শেষ হওয়ার পরে 11তম বছরে আমি ইমামতি শুরু করছি। এটাও মিন জানিবিল্লাহ, কি লেগে জানি খালি আমার ধরে লইয়া যায় ইমাম সাহেব বানাবার লেগে, এই মসজিদ ওই মসজিদ। আমি করতে রাজি না, পরে আমি উস্তাদদের লগে মশওয়ারা করলাম। তো দুই একজনেতে এমন ভয় লাগাইছে, আপনার এলেম কালাম সব শেষ হয়ে যাবে। তো আমি ভয় পেয়ে গেছি, খাইছিলাম না, তো আমার এই ইমামতির দরকার নেই। একজন মানুষ পাইছি, নাম কইতে পারি, মুফতি আবু সাইদ সাহেব। উনি আমার ওস্তাদ, এবং ওনার দাওরার বছর আমি কাফিয়ে পড়ি একসাথে ফরিদাবাদ, আবার কোরবানি কালেকশন করছি। হুজুর হলো আমার খুব খাতির। তো ওনারে শিখেলাম এই মুদারিসির 10 বছরের মাথা। হুজুর সবাই তো এই কথা কয়, আমি তো ভয় পেয়ে গেছি, আসলে কি ইমামতি করা যাইব? যে এই মসজিদ সে মসজিদে প্রস্তাব আসতেছে, একদম আমার রুমে ঢুকা হেরা ভালো হুজুর পাইছি। তো হেরা কয়ে ফেলে, তো আমি এবার কানে শুনে ফেলি, ভাই কি পাইছেন আপনি? আমরা একজন ইমাম খুঁজি, আপনারে পাইছি আমরা, চয়েস হয়েছে। আমি তো আপনি চয়েস হলে খালি হইব, আমি মতি করবো জিজ্ঞেসেন আপনি? তো এইভাবেই আর কি ইমামতিটা শুরু হয়। তো হুজুরে জিজ্ঞেসি, এবার হুজুর বলেন, বলেন কি? ইমামতি এটা এলেমের জন্য মুজির হওয়ার কোনো অবকাশ নাই, যদি আপনি নিজে আপনার মোতালা, আপনার মিশন ঠিক রাখেন। তো এটা ইমামতিটা আপনার জন্য সহায়ক হবে। এই একটা কথা আমার এত ইত্মিনান হলো, আমি মশওয়ারা যত জনের করছি আমার পেরেশানিরও বাড়ছে। এই হুজুরের কথা আমার ইত্মিনান হলো। আচ্ছা, ভালো জিনিস পাইলাম তো। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে ইনশাআল্লাহ ইমামতি করবে, এটা একটা বহুত বড় গুরু দায়িত্ব। করতে গিয়া দেখি যে এলেম কালাম একটু বেশি লাগবো, মানে এলেম টান পড়ে যায়, এই এলেমে ইমামতি চলবো না, অনেক গভীর এলেম দরকার। এবং কোরআন সুন্নাহ মানুষের সামনে সহজ ভাষায় পেশ করার অনেক তরিকা অবলম্বন করতে হবে, ওগুলি শিখতে হবে। তো দেখলাম যে না, অনেক অভাব। শেষ পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ সাহায্য করছেন যে আমি আমার মোতালা একবারে বজায় রাখছি। এই জন্য আমার মুসল্লিরা মাঝে মাঝে অবাক হয়ে কইতো, হুজুর কি কোনো পরীক্ষা দিবেন? আমি কি জন্য? এত পড়াশোনা করেন যে। আসর পর থেকে আমার মাগরিব পর্যন্ত, যারা পুরানা মানুষ আছেন ওলামায়ে কেরামেরা চিনেন, আমার ওই মসজিদে, ফরাসগঞ্জ কাঠের মার্কেট মসজিদে 17 বছর একটানা ছিলাম। তো ওইটা 17 বছর পরে ছেড়ে দিছি। এখন হলো শুধু জুমা আর তফসির, সপ্তাহে 2 দিন, 2 কাম। তো আসর থেকে মাগরিব এটা ছিল বিশাল এক টাইম। ওই মজলিস গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল।
আল্লাহ স্বপ্ন দেখেছে একবার দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর বগলের তলে খাতা কলম লইয়া দৌড় দিছে আমার লগে দিয়ে। তো আমার লগে একটু মানে ধাক্কা খাইছে। পরে আমি জিজ্ঞেস দিছি, আপনি কোথায় যেতেছেন? আপনি জানেন না? এমনি ধমক দিয়ে কইছে, আপনি জানেন না? কি জানতাম? কই এখানে মসজিদ আমারটা সাবেক মসজিদ ওই ফরাসগঞ্জের, দেখায় বলতেছে আমার নাম কয় যে মৌলানা জিকরুল্লাহ খান সাহেবের এখানে দর্শ হয় প্রতিদিন আসর, খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি দর্শ ধরবার জন্য তাড়াতাড়ি যাইতেছি। আমারে কইতেছে। পরে আমি ঘুম থেকে জেগে গেছি, মানে স্বপ্নে দেখলাম তো, জেগে গেছি। যা বুঝার বুঝে নিছি আলহামদুলিল্লাহ। তো অনেক ফায়দা হয়েছে। তো আমি আমার মিশনটা ধরে রাখছি, ছুটতে দেই নাই আলহামদুলিল্লাহ। এখনো ওইভাবেই চলার চেষ্টা করি। সফর আছে, কাজ আছে, সব থাকবে, এটার লগে আমার কিতাবও আছে, আমার মোতালাও আছে, আমার কাজ আছে, অবসর থাই না। কিছু না হইলে কোনো কারণবশত অন্তত ওজিফা, দুরুদ, দোয়া কালাম যা আছে এইগুলো পকেটে রাখি। কিতাবুল আজকার এ তো বিশাল, আগে কিতাব লয়ে লয়ে আটতাম, পরে একবার সরে লয়ে গেছে যাত্রাবাড়ি। আমার ড্রাইভার আছে এনে, এ জানে কাহিনী। তো হঠাৎ করে গ্লাস খোলা পাইয়া বাস একটা দুর্ঘটনা ঘটাইলো। তো যাই হোক, কাহিনী হচ্ছে অনেক পরে, আমার ব্যাগ ছিল, ব্যাগ নিয়ে গেছে, মনে করছে কত জানি হুজুরের কাছে টাকা পয়সা, আসলে তো আমরা হইলাম বাস ডাইল ভাত খাইয়া চলতেছি। আমি যত বললাম এটার ভিতরে আমার কিতাবাদি এছাড়া কিছু নাই, হে লই গেছে শেষ পর্যন্ত। দ্বিতীয় দিন আমি তো পেরেশান, আমার কিতাবের লেগে যাহারে আমার কিতাব আল আজকার ইমাম নববীর খাস নুসখা, যেটা কত হাওয়াশি টাওয়াশি আমি লাগাইছি, কত কিছু আমার আছে নিজস্ব নুসখা, সবসময় এটা সফরে হজরের লগে রাখতাম। এখন এটা লয়ে গেল। পরে ভাগ্যবালা অপেক্ষা ছিলাম যে কোনো একটা কিছু হবে, আল্লাহ ইহদিসু বাদা যালিকা, আমরা 24 ঘন্টা পরেই বোধহয় ফোন এসে গেছে। আমি খালি তাকে আসছিলাম এরকম অপরিচিত নাম্বারে ফোন আসে কিনা। তো ওগুলো খুব এহতেমাম সাথে ধরি, সোরারাই যদি ফোন দেয়। পরে এক হুজুর ফোন দিছে, হুজুর আপনি কি কোনো ব্যাগ হারাইছেন? আমি কি আল্লাহ পাইছি, বুঝে ফেলাইছি যে এর কাছে ব্যাগ আছে। আমি কি আপনি কে বলছেন? যাত্রাবাড়ি এক জায়গায় এক মাদ্রাসায়। কি ব্যাপার? হুজুর আমরা এখানে কিছু কিতাব পাইলাম, তারপরে দেখি যে আপনার নাম লেখা, আমার সাগরিদ, আপনার কাছে আমি জার্নাল পড়ছি। তো আপনার লেখা দেখে তো চিনছি। পরে আবার ওই ব্যাগের ভিতরে এত্তেফাকান ও মাঝে মাঝে বিমানের সফরও থাকে, আইডি কার্ড, ফটো এগুলো রাখি, এই দরকার পড়ে। তো ওই ব্যাগের মধ্যে এত্তেফাকান এটি ছিল। হ্যাঁ, তো ছবি দিকে তো কাহিনী, এটা তো হুজুরই, পুরা নিশ্চিত। পরে এই ফোন দিয়ে আমার জানাইলো, শেষে আমি কইলাম আচ্ছা ঠিক আছে তুমি রাখো। আর কেমনে কেমনে আসছে কয়, একটা লোক আইসা আমার মাদ্রাসার ঢুইকা কয় যে এনে বড় হুজুর কে, বুঝলেন না? তো কয় দিছে অমুকে, কই ব্যাগটা রাখেন, এটি আপনাকেও জিনিস, হুজুরকেও জিনিস, এটা কই হাতে দৌড়। তো এইভাবে কিতাব আজকার পেয়ে গেছে। পরে দেখলাম যে খাইছে, আমার এই সম্পদ তো সরে নিয়ে যাবো। কিতাব ওই যে ইমাম গাজালি রহিমাল্লাহ কথা আছে না, কিতাব সরে নিয়ে গেছে বস্তা বস্তা। পরে উনি বাড়ি তার যায় না, ফেরত গেছে গে মাদ্রাসা, যাই সব মুখস্থ করে লাইছে। তা আমি তো আর বেচারা মুখস্থ তো আর করতে পারি নাই। তো আমি নোটবুক বানাইলাম, এই বুদ্ধি বের করলাম যে কিতাবুল আজকার থেকে সবাহি মাসাই যা আমল আছে এটি সব নোট করে পকেটে রাখি, এরপরে এগুলো পড়তে থাকি। তো হয় কিতাব পড়া, না লজিফা পড়া, জিকির আজকার করা, কিছু না কিছু আমলে থাকে। আমার মূল সব কথার খোলাসা হলো এটা যে আপনি বেকার থাকবেন না। তো আল আজকার এর উপরে আপনি চলতে পারলে অনেক ফাওয়ায়েদের মধ্যে থেকে পাইতে থাকবেন। এমন এমন আজীব আজীব দোয়া, আপনার যখন মন খারাপ, তালেব ইলম বাইরে অনেক সময় বাড়িতে যান নাই, অনেকদিন হয়ে গেছে, মনটা বেচাইন, ইমাম নববী রাহিমাল্লাহ দোয়া লিখে দিস, বুঝলেন? কয় যে কারো যদি মনে বেচাইনি লাগে, আরাম পাইতেছে না, টেনশন ফেরেশানি, বোঝেন কথাটা, অস্থির, তাইলে এই দোয়াটা যদি পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এই অভিযোগ শেকায়েত করার পর রসুল শিখেছেন যে এই দোয়াটা বেশি পড়ো। দোয়াটা কি? ছোট্ট একটা দোয়া, একবারে জানাশোনা, অর্ধেক তো বেতেরের নামাজ শেষ করলে আমরা পড়ি, বেতেরের নামাজ, আর বাকি আরেকটু যোগ করলে হবে। বুঝছেন কোনটা? সুবহানাল মালিকিল কুদ্দুস রব্বিল মালাইকাতি ওয়ার রূহ, আসেনি? 3বার হলো এটা। প্রথম 2বার সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। তৃতীয়বারে এটাও পড়বে উঁচু আওয়াজে, আর শব্দ দুইটা বাড়াইব, রব্বিল মালাইকাতি ওয়ার রূহ। জানেন তো এই আমল নাকি? এটা সহিহ হাদিস।
তো ভিতরের নামাজের সালাম ফিরাইলে রসুল এটা পড়তেন। তো এই দোয়াটা আছে, রব্বিল মালাইকাতি ওয়ার রূহ, সঙ্গে একটু বাড়ায় দিবেন, শিখে নিবেন যে জাল্লালতাস সামাওয়াতি ওয়াল আরদা বিল ইজ্জাতি ওয়াল জাবারুত, বাস এইটুক দোয়া। সুবহানাল মালিকিল কুদ্দুস রব্বিল মালাইকাতি ওয়ার রূহ জাল্লালতাস সামাওয়াতি ওয়াল আরদা বিল ইজ্জাতি ওয়াল জাবারুত। পারবেন না? এইটুক পড়লে দেখবেন আপনার মনের সব ওয়াসওয়াসা বা যে সমস্ত ভাটা দেখা দিছে, ওই ভাটা চলে যাবে, জোয়ার এসে যাবে। এই জোয়ারের জন্য তখন একাই মনে হবে যেন শত মানুষ নিয়ে আপনি আছেন, গল্প করতেছেন, খুব ফুর্তিতে আছেন, নাশাতে আছেন। আপনি পড়ে দেখেন, এটা মুজাররাব। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই, হাদিস শাস্ত্রের বাদশাহ না, শুধু বাদশাদের বাদশাহ, সে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই, তিনি একবার ঘরে হাদিস পড়তেছেন। তো সাগরিদ কত আসে কত যায়, ঢুকেই সালাম দিয়া এর কাছে বড় অবাক লাগছে, হুজুর আপনি একা একা ঘরে? একা দেখলা কই? আমার একা দেখলা কই? আমি একা না তো। তো এখন সাগরিদ তার বোঝে না, খালি উকি মারে যে হুজুরের কোনখান দিয়া রুম টুম আছে, কে আছে। হুজুর বুঝছে যে হারে বেচারা তো বেচারাই, বুঝে নাই। হুজুর বলেন, শোনো, আনা মান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি দাইমান নানহামু, যেটা দিয়ে শুরু করছিল ইমাম বুখারী, নাহমাতুন, নানহামু শব্দ ওইটাই। আনা মান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি নানহামু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সঙ্গে ইশক ও মহব্বতে সারাক্ষণ মশগুল। আমি তো আসি কিতাব লইয়া, এই কিতাবে হলো আমার সব। বোঝেন নাই? কিতাবে কার নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কিতাবে কার নাম? সাহাবায়ে কেরামের নাম। কিতাবে কার নাম? আমার ওস্তাদ, দাদা ওস্তাদ, পরদাদা ওস্তাদ, এরপরে সাহাবী, এরকমই তো। তো এই জন্য আমি তো ইনাদের লগেই বাস করতেছি, দেখছেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার কিতাব সম্বন্ধে কইছে, মান কানা ফি বাইতি হাদাল কিতাব ফাকান্নামা ফি বাইতি নবিয়্যুন ইয়াতাকাল্লাম, যার কাছে আমার এই তিরমিজি শরীফ থাকবে তার ঘরে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন জিন্দা, তার ঘরে কথা বলতেছে। কথা ঠিকই। এটা খালি তিরমিজি শরীফের ব্যাপার না, কথাটা বলছেন উনি ওনার কিতাব সম্বন্ধে, কিন্তু এটা সব দিনই কিতাবের ব্যাপারে। এই জন্য আরবের এক বদ্দু, শেখ আব্দুল ফাত্তার মতন একজন বড় হুজুর, মোস্তফা জারকা বা কে জানি, ওনার কাছে এক বদ্দু আসছে, গ্রাম্য লোক, ঘরে ঢুকে সালাম দিয়ে কয়, হুজুর, আরবিতে, আরবের ভাষা, ইয়া শেখ, সালামের পরে বলতে ইয়া শেখ, আতাদরি মা তাকুল হাউলাইল কুতুব, এইসব কিতাব কি বলে, এটা কি আপনি জানেন? উনি অবাক, কি কিতাবে কথা কয় নাকি আবার? আরো কইতেছে কি একটা বৌদ্ধ, যার কোনো এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, কিন্তু আসলে ফিতরি কিছু জিনিস, ন্যাচারাল কিছু জিনিস আল্লাহ দেন, অনেক জ্ঞানীর সাথেও বড় জ্ঞানী হয়ে যায়, এরকম সাধারণ বৌদ্ধ। আরেকটা শুনাম ইমাম ইবনে আব্দুল বারের হাওয়ালায় একটু কইতেছে, তো গিটটা দিলাম আর কি, যদি ভুলে যায় এবার। তো কয় যে কিতাবগুলো কি বলে তুমি, আপনি জানেন? তো শাইখ বড় অবাক হয়ে বলতেছেন যে না, আমি তো জানি না, কারণ হের অন্তরে কি কথা আল্লাহ ডালছেন, হয়তো এই কথার মধ্যে অনেক হেদায়েত আছে। তো এই জন্য উনি লাদ্রি বলছেন। সাথে সাথে ওই আরবি বৌদ্ধ বলতেছেন, ইন্না হাউলাইল কুতুব তাকুলু লাকা দাইমান কুন রাজুলান সালিহা। না সুবহানাল্লাহ বললে না, থাক, এটা জমাই থাক, বুঝলে না সুবহানাল্লাহ, আপনারা বুঝেন নাই মনে হয়, এই ছোট্ট একটা আরবি বুঝেন না। এই কিতাবগুলো, ও শেখ, তোমাকে সর্বদা আহ্বান করতে থাকে, বলতে থাকে, মানে জবানে হাল, কিতাবের জবান তো হলো কি, জবানে হাল, কাল না। কিতাবের আবার মুখ আসেনি কথা কব। তো বজবানে হাল, প্রত্যেকটা কিতাব তোমাকে আহ্বান করতেছে আর বলতেছে যে কোন রাজুলান সালেহান, যে তুমি একজন নেক মানুষ হয়ে যাও। আল্লাহু আকবার। এক আরবের মুখ থেকে এই কথা,
সহজে চিন্তা করা যায় কিভাবে বলে ফেললো। আল্লাহ তৌফিক দিলে এমনটাই হয়। মোবাইলের ফাসাদ বন্ধ তো করলাম, তো বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই তখন, এই জন্য এবার ঝামেলা। তো কোন রজুলান সালেহা, বাস সাফ সাফ বলে দিস। ইমাম ইবনে আব্দুল বর রাহিমাহুল্লাহ জামে বায়ানুল ইলমের মধ্যে একটা দারুণ কথা লিখেছে। সবই দারুণ কথা, ওরা কোনো কথাই হজব করার মতো না, সব দারুণ। এর মধ্যে একটা কথা এক বৌদ্ধ একদিন কইতেছে যে, এটার কর আগে যেটা কইতে লইছিলাম আরেকটা খুব জরুরি, একটু আগে আমার কথার ভিতরে গেছে, এই জন্য এটা শুনে। ওইখানে আছে মান কালা ফি সন্দুক ফালাইসা বি আলেম। কিছু জিগাইলে কবে আমার নোটে লেখা আছে, আমার কিতাবে লেখা আছে, বাস ফালাইসা বি আলেম, সে আলেম না। যে আমগো এলেমের অবস্থা এরকম। ইমাম গাজালির কিতাব সব সরে লয়ে গেছে, পরে বেসারা ফেরেশান। এই জন্য তো মাদ্রাসাত গিয়ে আবার কিতাব মুখস্থ করে পরে এলেম সিনাত লয়ে পরে আইস। ইবনে হাজম জাহিরির কিতাব শত্রুতামি করে এক গ্রুপ আগুন জ্বালায় দিস, হুজুরের মাখতুতাত কান্দাকাটি করে সাগরিদ হুজুরকে, হুজুর আপনার সব কিতাব জ্বালায় দিস। আর তুই এত পেরেশান, এত কান্দাকাটি করিস না? আমি তো আছি বেটা, আমি কোনো এলেম এলেম লয়ে ঘুরি না যে হ্যাঁ জ্বালায় দিলে সব শেষ। আমি তো ওই এলেম নিয়ে ঘুরি যে এলেম আমার সঙ্গে বাথরুমেও যায়। মানে কি সব সিনাতে আবার সাহেবরা কোরআন শরীফ এটাকে থুইয়া যায় নাকি? সিনার কোরআন শরীফ এটা আছে না সিনাতে? হ্যাঁ, তো আমি ওই এলেম লয়ে আসি যে এলেম বাথরুমেও যায় আমার সাথে। কোনো টেনশন নেই আমার, খালি কাগজ কলম দেও, আবার যা মাখতুতাত পড়া দিছে এটি আবার আমি তৈরি করে দিই, আমার এলেম আমি লিখে দিই। কিরকম এলেমের অধিকারী ছিল। তো এই জন্য কাগজের এলেম সিনাতে ঢুকাইতে হবে। যাই হোক, বলতেছিলাম যে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ লিখছেন, এক আরবি এক বদ্দু এই কথাটা বলছে, বড় দারুণ উসুলি কথা। নাচতে নাচতে কয়ে ফেলেছে কি, ইদা সাবাতাতিল উসুলু ফিল কুলুব নাতাকাতিল আলসুনু বিল ফুরু। উসুলি কথা দিলের মধ্যে জমে গেলে ফুরুরি কথা অটোমেটিক হেড থেকে বাইরে। মৌলানা আব্দুল মালিক সাহেবের একটা ছোট্ট কথা মনে পড়ছে, ওনার কিসা বুখারীর দর্শে উনি বলেছেন। চিনেন তো বাইতুল মোকাররমের খতিব না মার্কাজুদ দাওয়ার মানুষ? বাইতুল মোকাররমের খতিব তো আজার খাইল, এটা দিয়ে আমরা ওনারে পরিচয় দিই না কি কোন? ওনার পরিচয় উনি ওনারটা লইয়েই আছেন। ওনারে চিনে না এমন কোনো তালেব ইলম ছাত্র আলেম বাংলাদেশে কেউ নাই, যেখানেই বাস করুক চিনে। আর বাইতুল মোকাররমের খতিব খেতাবত এটার লগে যোগ হয়েছে, নূরুন আলা নূর, জাগা মতন এই দায়িত্ব অর্পিত হয়েছে, অর্পণ করা হয়েছে। তো মৌলানা আব্দুল মালিক সাহেব বলেন, আমি যখন করাচি পড়ি, একদিন আব্দুর রশিদ নোমানী সাহেব রহমতুল্লাহ আলাই তিনি সাপ্তাহিক একটা দর্শ থাকে, কত ধরনের, তো একটা সাপ্তাহিক দর্শ ছিল সেখানকার ইউনিভার্সিটির প্রফেসরদেরকে নিয়ে। সপ্তাহে কয়দিন? একদিন। সব প্রফেসররা একখানে হয়, তো হুজুর একটা মজলিস করেন। ঘটনাচক্রে হেরা হয়তো সুয়াল টুয়াল দিছে, হুজ্জিয়তে খবরে ওয়াহেদ, খবরে ওয়াহেদ হুজ্জত কি না। তো এই মাসলার উপরে নোমান হিসাবের যে এলেম আব্দুল মালিক সাহেব কতবার শুনছি, একবারে খই ফুটে যেমনে খই বাঁচতে দেখছেন, আরে পাপ্পন না পপ্পন করে রাস্তাঘাট এটা তো দেখছেন, দেয় আর ফুরফুর করে খালি বাইরেতে থাকে। তো আব্দুল রশিদ নোমানী রহমতুল্লাহ আলের এলেম ছিল এরকম, কাজে সবটা নুকে জবান, মানে জিব্বার আঘাত ঠোঁটের আঘাত, আপনি কইলে যে কোনো বিষয় ওখান থেকে খালি বরবরে খালি পড়তেই থাকে। তো ওনার হুজ্জিয়তে খবরে ওয়াহেদের বিষয়, খবরে ওয়াহেদ হুজ্জত কি হুজ্জত না, এত নুসুস পেশ করা শুরু করছে, মানে একেবারে তুখার এলেম সব মুহূর্তের মধ্যে দিয়া তামাম সেই প্রফেসরদেরকে মুতমাইন করে দিছেন। আর হুজুরের জামাতা সঙ্গে ছিল, তো উনি খালি মনে মনে উজবিস করতেছে, আরে এত এলেম এরা জানি কদর করতে পারে কিনা, বেকদরি করলো হয়তো, এরকম ভাবতেছেন। যাক, কিছু তার বলার নেই, আইসা পড়ছে মজলিস শেষে। আসার পরে নোমান হিসাবের মসনদে বসছেন। এখন মৌলানা আব্দুল মালিক সাহেব তখন তো ছাত্র,
তো ওই দূরে আছে, হুজুর বসছেন, হুজুরের সামনে বসছেন। তো হুজুরের সামনে হুজুরের জামাই এই আব্দুল মালিক হুজুরের সাথে খালি কানে কানে কথা কয়, খুচুর খুচুর করে। তো নোমান হিসাব নাকি আটকা কথা বলতে, মানে এমনি চুপচাপ, হঠাৎ একটা বলবে একের মনে যেন বোম পড়লো। তো আস্তে আস্তে আমরা খসর খসর করতেছি। তো পরে জামাইয়ের দিকে লক্ষ্য করে বুঝছে যে হে আর কি কথা কয় তারে শুনাইতেছে। তো হঠাৎ করে হুজুর বললেন পানি খাওয়ার ভিতর দিয়া, ভাই ক্যা ফরমাতে হ্যাঁ আপ, মানে উনকো। তো পরে জামাই মিয়া কয়ে ফেলছে যে হজরত জি আমি তো এটা বলতেছি যে আজকের এই মজলিসটা এই মাওলানা আব্দুল মালিক, তো ওই সময় তার মাওলানা বলে না, ভাই আর কি, আব্দুল মালিক ভাই, কয়ে যে সে যদিও মজলিসে থাকতো যথাযথ কদর করতে পারতো, তার থাকার দরকার ছিল, তাইলে এলেমটার কদর হইতো। ওই সব ভার্সিটির প্রফেসর আর কতটুকুটার মূল্যায়ন করবে। তো একটা কথা বলে ফেলছেন, হুজুর নিজের সম্পর্কে কথা কোনো সব বলে না, কিন্তু কথার বাজে আর কথার তালে পড়ে গেলে অনেক সময় এরকম গোপন কথা ভিতর থেকে বাইরে যায়। হুজুর এইসব কথা বলেন না, মানুষ না। বুখারীর দর্শে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া হুজুর 5 বছর পড়াইছেন, 4 বছর আমি হুজুরের কাছে বুখারীর দর্শে একদম শরীক ছিলাম এহতেমামের সাথে। বুঝেন কথা না? এই আমার মুদারিসের এত সবকিছুর ভিতর দিয়া 1431 হিজরি থেকে 31, 32, 33, 34 পর্যন্ত এই 4 বছর বুখারীর দর্শে শরীক ছিলাম। পরে হুজুরের মশওয়ারা হুকুমেই পরের বছর মানে 5ম বছর আমার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে এক জায়গায় বুখারীর লেগে। এই তো বাস আমি কই হুজুর আমি তো মাহরুম। না না আপনি অবশ্যই যাইতে হবে। তো হুজুরে আমারে হুকুম দিয়েছেন। যাই হোক, হুজুর এই বুখারীর দর্শে কথার বাজে পড়ে গেছে, সিয়াক সেবাক এরকম হয়েছে যে কথাটা না বলার পারেন, একটু কইয়া হুজুর একটু আটকায় গেছেন, মানে চিন্তা করছেন কমু কি কমু না, পরে কইই ফেলছেন। নোমান হিসাব তখন একটা লাড়া ছাড়া দিয়ে কয় নেই নেই ইনকো, মানে আব্দুল মাশরাফে দেখায় কয় ইনকো ওহা, মানে হুজুরের খাস সাপ্তাহিক মজলিসে ইনকো वहां जाने की कोई जरूरत नहीं है, ये बातें तो वो खुद कहने लगेंगे। ইস বুঝেন নাই আপনারা মনে হয়, আরে এইসব কথা আমি যে এখানে এতক্ষণ হাক ডাক দিয়ে আসলাম, এদি আব্দুল মালিক নিজের থেকে বের বেড়ায় কইব, খালি বানাইতে আসি তীর দেখো না। বোঝেন নাই কথাটা? নোমান সাহেব তো কি সাগরিদ বানাই দিয়েছে, উনি তো জানেন, উনি তো বুঝেন। তো ये सब बातें वो खुद कहने लगेंगे, এটি তো তার মুখ থেকে বেরিয়ে, ওই যে কথাটা আরবি যে কইছিল, ইদা সাবাতাতিল উসুলু ফিল কুলুব নাতাকাতিল আলসুনু বিল ফুরু, উসুলি কথা মনের মধ্যে একবারে জমে গেলে, বসে গেলে, রাসেক হয়ে গেলে, তখন ফুরুই কথা এটা শিখন লাগে না, এটা এর ভিতর থেকে বাইরিব, ওটাই এল, ওটারে তো ফকিউন নফস কয়, বুঝেন না? কাশ্মীরি রহিমাল্লাহ কয় হজরত গঙ্গুই রহিমাল্লাহ আফকা মিনার স্বামী ছিলেন। ইবনে আবেদিন স্বামী, ফতোয়া স্বামী, ফতোয়া স্ত্রী না। অনেকে মনে করে কি রে খালি স্বামী, এটা কি স্ত্রীটা কোনটা? ফতোয়া তো স্ত্রী করা দরকার, এটা শাম দেয়, শাম। হ্যাঁ, যারে সিরিয়া বলে, সিরিয়া আর শাম এক না, তারপরও মোটামুটি একটা মেজদাক বলা হয় সিরিয়া। তো ফতুয়ায় স্বামী। তো আল্লামা ইবনে আবেদিন যেহেতু শাম দেশে বাড়ি, তো ওনার স্বামী কয়, তো এই জন্য ফতুয়ায় স্বামী। আচ্ছা, তো ওনার কি কই তুলেছিলাম জানি, ও আফকামিনের স্বামী, জাযাকাল্লাহ। যে কাশ্মীরির মতো লোক তিনি বলছেন যে আমাদের গঙ্গোহী উনি আফকামিনের স্বামী ছিলেন। ইবনে আবেদিন স্বামীর চেয়ে তো বহুত বড় ফকিহ ছিলেন। পরে কারণ দর্শাইছেন, ইবনে আবেদিন স্বামী উনি নাক্কাল, নকলের মধ্যে বড় ওস্তাদ, খুব সুন্দর, কোন জায়গার থেকে কি আনতে হবে, কেমনে আনতে হবে, কোন কথা বাদ দিতে হবে, কোন কথা এজাফা করে দিলে কথাটা পূর্ণ হবে, এটি খুব ভালো বোঝেন। তো নকলের মধ্যে বড় আমিন, আমানত দা, এবং টেকনিক জানেন, কথা নকল করা এটাও কিন্তু বহুত আকলের ব্যাপার। তো এইসব ব্যাপারে খুব পাখা। আর হযরত গঙ্গুই কখনই যেটা মন থেকে বলেন এটাই ফতোয়া, এটাই দিন, এটাই শরীয়ত। সুবহানাল্লাহ। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবতে যায় একজনের জিজ্ঞেস আপনি কি পাইলেন, ওই বেটা তো কোনো রশ্মি লেখাপড়াই করে না, দাওরা হাদিস তো পড়েই নেই, মশহুর বলা হয় কাফিয়া পর্যন্ত পড়ছে, রশ্মি লেখা এইটুকুই লেখাপড়া। তো এর কাছে আমনের মতন এলিমের সাগর, যে কি পাইলেন? হ্যাঁ ঠিকই, বেশি কিছু পাই নাই, তবে 3টা জিনিস পাইছি।
তাকি ওসমানী সাহেব জাহানে দিদার মধ্যে লিখে দিছেন সৎ সালার ঘটনা লিখতে গিয়ে, কেউ মোনাজাত করলে খুব ভালো হবে, মনে থাকবে ভালো করে, ওহাম মুক্ত হবে, কথাটা হাওয়ালা দিয়ে দিলাম। কি বলছেন? হজরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবতে আমি গঙ্গ হয়ে যাই, মাত্র 3টা জিনিস পাইলাম। এক নম্বর যে দেখো, শরিয়াত তবিয়ত বান গেই। দেখছেন কি কথা, এটাই তো আমাদের দরকার, এটারই তো অভাব। শরিয়াত তবিয়ত বান গেই। আল্লাহ আকবার। তারপর নুসুস শরিয়া में कहीं तारुज मालूम नहीं होता। কোন জায়গায় নুসুস শরিয়ার মধ্যে আমি তারুজ দেখি না। এই জন্যই হজরত গঙ্গুই রামেলতে একাই কুতুবে সিত্তা পড়াইতেন। তো যে কোনো হাদিস মশহুর ছিল, কয় গঙ্গুতে গেলে এটা হানাফি হয়ে যায়। বোঝেন নাই? হানিফা মানে কি? ওই হাদিসটার এত সুন্দর ব্যাখ্যা হজরত গঙ্গুই রাহিমাহুল্লাহ দিতে পারেন, দেন যেটা বাহ্যত ছিল হানাফিদের পুরা মোখালেফ, ওটারে উনি ব্যাখ্যা তো তাওজি শুনাইলে পরে দেখা যায় এটা পুরা হানাফিদের মুয়াফেক। ওই যে যথাযথ মানা বুঝে ফেলছেন। এই জন্য উনি বলতেন, আমি তো হাদিসের কিতাব খুললে, মেশকাত খুললে হানাফি মাযহাবটা ওরকম হাদিসের লাইনে লাইনে দেখি, দিন দুপুরে সূর্য যেরকম দেখা যায়। আপনার মানে বুঝেন না, আপনাদের কথায় বুঝে আসে। সুবহানাল্লাহ কর ঢং আছে, যে ইচ্ছা করে জোরে করবেন না। আপনার ভিতরে না আসলে আপনি বললেন না, কোনো দরকার নেই। আপনি জুত করে ঘুমাইতে থাকেন, আমি আমার যা বলার বলে যামুগা। আর যদি ভিতরে কিছু ঢুকে তাহলে কইন। ইমাম জাহেজ কইছে, হ্যাঁ আপনার মুখাতাব বুঝছে কিনা এটা তার চেহারায় কয়। বড় সুয়ানারে মেয়েটা কয়, বেটা মুখের ব্যাটকানি দিকে বুঝোস না। তো টক বড়ই এটা এক কাইফিয়তে খায়, আর মিষ্টি বড়ই এটা আরেক কাইফিয়তে খায়। তো ওস্তাদ আমরাও একটু এই পাশে বসি তো টুলের, বুঝলেন না? তো এই জন্য ছাত্র অবস্থা বুঝি। তো যাই হোক, तो नुसूस शरिया में कहीं तारुज मालूम नहीं होता। আল্লাহ তাআলা ওনার ইলম ফাহাম এত দিছেন, এত গভীর, গঙ্গুই রাহিমাহুল্লাহ। আল্লাহ আকবার। ওনার হাদিসের ব্যাখ্যা বড় আজীব ছিল। ইয়াহিয়া কান্দলবি শেখুল হাদিস জাকারিয়ার আব্বা একবার বলছিলেন যে, হযরত জি কেরাত খালফাল ইমাম বা এই জাতীয় কোনো বড় মাসলা, মশহুর মাসলা, যেটা শাফিয়াদের লগে কঠিন ইখতিলাফ, গঙ্গুয়ের তাকরির সব শোনার পরে হযরত জি আজকে যদি ইমাম শাফি থাকতো আপনার এই দর্শে, পুরা শাফি মাযহাব ছেড়ে উনি হানাফি হয়ে যেত। অন্য কেউ হইলে কইতো মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বয় বয় বয়। উনি লগে লগে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। তুমি কইলা কি? আজকে যদি ইমাম শাফি এখানে জিন্দা থাকতো, তা আমি কি হানাফি হইতাম? আমি তো শাফি থাকতাম। কারণ জিন্দা ইমাম রাইখা কেউ মুর্দা ইমাম, আগের ইমামের কেউ ফলো করে না। ইমাম শাফি থাকলে তো আমার বক্তব্য বানাই লাইতো। হুজুর তাহলে এই সমস্ত ইশকালাত যা কইলেন শাফির খেলাফ, আপনি যা ইস্তেদলাল করলেন, এইগুলো এইগুলো তো চুটকির মতন ইমাম, হ্যাঁ, শাফি আমাকে হল করে বুঝাই দিতেন। তোমরা কি মনে করছো ইমাম শাফিরে? খেলাফ আনলি শাফি হেদায়ত পড়ে, মনে করো ইমাম শাফি কিচ্ছু বুঝে নাই। তো আমনে একলা একলা বাস গুলি মারেন আর খেল কি বলে ওই গোল, কি গোল দেয়, খালি মাঠে গোল দেওয়া যেরকম সেরকম। তা হযরত গঙ্গুই রাহিমাহুল্লাহ এই কথা বলে দিয়েছেন। আমাদের আকাবেরে দেওবন্দ কত মুআদ্দাব ছিলেন, মুহাজ্জাব ছিলেন, দেখছেন কারবার। ঠিক একই ঘটনা শাহ সাহেব কাশ্মীরের বেলায় ঘটছে। ওই শাম দেশের এক বড় আলেম দারুল উলুমের মুআয়নার জন্য আসছেন, দেখার জন্য। তো আইসা দেখেন যে শাহ সাহেবের দরজা, আচ্ছা তো তো খুশকিসমতি, চুপচাপ একখান দিয়ে বসে গেছে। তো হজরত টের পেয়ে গেছে, পরে কাছে নিয়ে বসাইছে। শাম দেশের ওই আলেম শাহ সাহেবের দর্শ বুখারির, হ্যাঁ, তিরমিজি দুইটাই তো পড়াইতেন। তো যে কোনো একটা দর্শে বসে খালি নাচে, কথা শুনে আর নাচে। হুজুর তার খাতিরে আজকে সব আরবিতেই বলতেছে, আর সুযোগ্য সাগরিদ সব তো আরবিতে লেখে বুঝে সবই জানে। তো হুজুর আরবিতে বলতেছেন। এখন ওই বেটা নিজের তাসুরাত জাহির করার কোনো সুযোগে দেয় নাই, চান্সে দেয় নাই শাহ সাহেব। উনি তো মুসালসাল কথা কইছে, মনে হয় তসবির দান একটার পর একটা আইতে আছে, মানে এনে কোনো গ্যাপ নাই, কথা বলার কোনো চান্স নাই। যেই সব কথা শেষ হয়েছে একটু হাঁফাইলেন, একটু শ্বাস ছাড়লেন কাশ্মীরি, লগে ওই বেটা এতক্ষণে চান্স হয়েছে, ওয়াল্লাহ আনতা আফকাহু মিন আবি হানিফা, খোদার কসম তুমি তো ইমাম আবু হানিফার চেয়ে তো বড় ফকিহ। দেখছেন কি কথা কইছে? অন্য কেউ হইলে কি কইতো কে জানে। শাহ সাহেব লগে লগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একই কথা গঙ্গুইয়ের মতো। পরে কি ভাষায় বলছে আরবিটা তো আর পাই নাই,
কিন্তু উর্দু ভাষায় নকশে দাওয়ামের মধ্যে আছে ঘটনা। ওনার সাহেবজাদা আনজার শাহ কাশ্মীরি, যার কাছে আমাকে আল্লাহ তালা পড়ার তৌফিক দিয়েছেন, বহু সবক পড়েছি দারুল উলুমে, আর ওখানে একসাথে একই টাইমে বুখারির সবক ছিল। তো যখন দেখতাম যে মৌলানা নাসির আহমদ খান সাহেব রাহিমাহুল্লাহ, তো হজরত বুখারি আউয়াল পড়াইতেন, আর ওনার দর্শ আজকে নাই, উনি সফরে গেছেন। একেবারে একই টাইমে ওনারা এই ওয়াকফে দারুল উলুমারা সবসময় নিজের রুটিন বানাইতে হলো দারুল উলুমটা প্রকাশ হইলে, কারণ কোনোটা যদি রদবদল হয় টাইম, তো ওনারা বদলে একার হুবা মিল রাখতেন। এটা বড় সুবিধা ছিল। এখন বর্তমানে কি অবস্থা জানি না। তো আমাকে এটা বড় সুবিধা ছিল। দারুল হাদিসের দরজার মধ্যে লাল বাতি দূরের থেকে দেখলে বুঝতাম আজকে হুজুর নাই, সবক হবে না। যে রাস্তার যেরকম ট্রাফিক সিগন্যাল ওরকম থাকতো, আমাকে সময় ছিল, এখনো এরকমই থাকার কথা হয়তো। তো লাল বাতি দেখলে এমন খুশি হতো, এক দৌড়ে একবারে সেই যাইতাম গা কিনা কয় জামে মসজিদে, ওয়াকফে দারুল উলুম যেটা, যাই দেখতাম আনজার শাহ কাশ্মীরি হয়তো খুতবা পড়ছে বা একজনে এবারত পড়া শুরু করছে, এখনো তাকরিরও শুরু হয় না, একবারে আকসারে মন হইতো। এত এহতেমাম করছি যে ভাই এই সুযোগ আর জীবনে পাবো না, আসলে তার পাই নাই। তো খুব এহতেমাম করে যাইতাম, গেলেই বা সোনার দর্শ পাইতাম, বড় আজীব দর্শ। তো উনি লিখছেন উর্দুতে, সাথে সাথে কাশ্মীরি রাহিমাহুল্লাহ কি বলছেন, তো ভাই हमारे लिए तो इमाम आजम अबू हनीफा रहिमहुल्लाह के मदारिक इज्तिहाद समझ लेना ही गनीमत है चाहे के अफका। বোঝেন নাই? অনেকে বুঝেন, একটু বুঝাই দিই। মাদারেক ইজতিহাদ বুঝেন মানে হলো মাদারেক দারকুন থেকে, দারকুন মানে কাফালের দরা দরা, ইজতিহাদি মাসলা কেমনে ধরলেন, কোন দলিলের ভিত্তিতে ধরলেন, এটা দেখো মাদরাক, বহু বচন মাদারেক। তো মাদারেক ইজতিহাদ মানে মাসাইল ইস্তেমবাদ করার মূল উৎসটা কি, কোরআন হাদিস, কোরআনের কোন আয়াত বা কেমনে ইস্তেদলাল করলেন, হাদিস হলে কোন হাদিস, হ্যাঁ বোঝেন নাই কথা না, ইত্যাদি ইত্যাদি। এই মাদারেক ইজতিহাদ ধরতে পারা মানে মাসাইলের দালাইল খুঁজে পাওয়া এবং ওটা বুঝ করে নেওয়া, এই তো আমার লিয়ে গনিমত হয়। এটা তো আমরা বহুত শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমার ইমাম যে মাসলা বলছেন তার দলিল এখানে আছে, এই যে পাইলাম। আর আমনে কোন আফকা বিনা আবিনা হানিফা, আল্লাহ। এলেম ওনাদের এরকমই ছিল। আকাবের ওলামায়ে দেওবন্দ ওনাদের হানাফিয়ত বড় মজবুত ছিল। এই জন্য কাশ্মীরি প্রায় সময় বলতেন हमारे কি বলে इस सदी में हमें अल्लाह ताला ने भेजा ही है हनफियत के इस्तेहकाम के लिए। হানাফি মজহব যে বহুত মজবুত, এটা মজবুতিটা উম্মতের সামনে প্রকাশ করার জন্য আল্লাহ আমি কাশ্মীরের এই যুগে পাঠাইছি, এটা হুজুর বলতেন। তো কথা ঠিকই, আকাবের ওলামায়ে দেওবন্দ যেই পরিমাণ মেহনত করছেন হানাফি মজহবের খেদমতের জন্য, একেবারে তার মজবুতি আগের থেকে যেরকম ছিল এটা প্রকাশ করছেন না। ওনারা মজবুত করছে, ওনারা মজবুত করে না, এটা মজবুতি ছিল, কিন্তু মাঝখানে লামাজাবিদের ফেতনার কারণে এটা একরকম ঢিলা ঢিলা ভাব হয়ে গেছে মানুষের নজরে। হ্যাঁ, পরে উনি এগুলো সব উদ্ঘাটন করে দিচ্ছেন। 30 বছর ধরে আমি শুধু বুখারী আর তিরমিজি পড়াইতে পড়াইতে সবসময় এই তাকে থাকতাম, সবসময় এই লক্ষ্য রাখতাম, টার্গেট রাখতাম, এমন কোনো মাসালা পাই কিনা যে মাসালার দালাইল হানাফিদের কাছে নাই, বুঝলেন, বা হানাফিদের থেকে অন্যদের কাছে মজবুত দলিল আছে, হানাফিদেরটা দুর্বল। 30 বছর পর্যন্ত এই সমস্ত গবেষণা করে আমি একটি মাসালা এমন পাই নাই যেখানে হানাফিদের কাছে দলিল নাই বা দুর্বল, অন্যদের কাছে খুব মজবুত। বরং সব জায়গায় খেয়াল করলে দেখা যায় হানাফিয়ত আসল জিনিস বুঝলে বোঝা যায় যে আবু হানিফার মাথার গিলু যে কত মজবুত, ওনার মাসলা যে কত টাইট আর কত মজবুত, এটা লাড়ানোর কোনো ক্ষমতা নাই। আমগো দেশের লামা জাবির লাড়া, এটা কিরম জানি না, ওটা কিসা মনে হয়েছে আমার ছোটকালে, আমার বয়সে আমার মামা ছিল, তো আমার মামা একদিন নানার বাড়িতে বেড়াতে গেছি, ওরা একসাথে দুষ্টামি করতে একই বয়সের। তো হেও আমারে মামুক হয়, আমি ওরে মামুক হই। তো পরে নারিকেল গাছ, একটা পোস্তা কয়, পোস্তা গ্রাম দেশে পাকা ঘাটের কাছে পোস্তা নামাজ পড়ার জায়গা। আগের জমানাতে এত মসজিদ এত সুন্দরভাবে ছিল না, ওই গ্রামে গ্রামে ঘাটলার কাছে কি ছিল, মাছা বানাইতো, পাকা বানাইতো, ওর মধ্যে নামাজ পড়ে লিত। তো ওইখানে 2-3টা নারিকেল গাছ ছিল সামনের দিকে। তো নারিকেল গাছ জিন্দা, ডাব আছে, নারিকেল আছে। আমারে কয় কি এটা ঠেলা দিয়ে কয়, মামু তুমি নারিকেল গাছটা ঠেললা 2 হাত পিছিয়ে নিতে পারবা? আমি ডরে গেছি, মামু এটা কি বলেন, জিন্দা নারিকেল গাছ, এটা ঠেললা কেমনি, এটা কাটা হইলে না একটা কথা হইতে দেখতাম পারি কিনা।
আমি পারি। আমি একেবারে ভয় পেয়ে গেলাম, কই কিরি। তো এখন মামু গাছে হাত দিয়ে এলেছে অলরেডি, আমি এখন গাছের আগার দিকে সে কিরে, গাছ তো চিন্তা, নারিকেল ডাব সব ভরা, গোড়াও তো ঠিক আছে, এটা তো কাটা না, এইটা দুই হাত নিবো কেমনে পিছনে। পরে অনেকক্ষণ করে খুব ঠেলছে, ঠেললে পরে হাত দুইটা এরকম করছে, কয় এই দেখ দুই হাত পিছিয়ে নিস, নারিকেল গাছ ঠেললা দুই হাত পিছিয়ে নিস, বুঝেন এই যে হাত কই নিছে পিছনে। আমি আস্তে আস্তে আমি আরে মামু এই সালাক্ষের কথা করতে শিখলা, এটা হলে তো আমিও পারি। হ্যাঁ, এই যে এত ফ্লাইওভার গুলো কি মোটা মোটা, আর সুবহানাল্লাহ, মেট্রো রেলের নিচে দিয়ে দেখেন না, তো এটি হচ্ছে সবাই ঠেললে কয়েক পিছিয়ে নিতে পারবো, দুই হাত। লামাজাবিরা আমাকে হানাফি মাজাবের যে এত দুর্বল দেখে, এই দুর্বল হলে আসলে রঙিন চশমা লইয়া দুপুর বেলায় যদি কেউ এরকম রোদের মধ্যেও নামে, হেদ তালাশ করো ভাই ছাতা দাও ছাতা দাও, মেঘ আইতে আছে। কারণ কালো চশমা অপারেশনের পরে যেটা লাগায়, তো কালো চশমা দিয়ে তুমি দিন দুপুরে আকাশ দেখলে তো মনে হবে বৃষ্টি আসতেছে, ঠিক না? রঙিন চশমা করলো পরে দেখবা চোখের পাওয়ার, তোমার খবর আছে, চাইতে তো পারত না। হানাফি মাযহাব এত তেজ পাওয়ারওয়ালা যে তুমি খালি চোখে তো চাইতেও পারত না। দুর্বল দেখছো? হানাফি মাযহাব আপন জায়গায় শক্তিশালী আছেই, শুধু এই মজবুতিটা আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি বলেন, আমারে আল্লাহ বানাইছে বা সেটির মজবুত জহের করার লেগে, প্রকাশ করার লেগে। তো করছেন 30 বছর বইরা, এই মসনদ কাঁপাইছেন, একবারে এমন যোগ্য যোগ্য সাগরিদ তৈরি করে দিছেন, আর এমন এমন কিতাব তৈরি করাই দিছেন, বাস পুরা ভারতবর্ষে দারুল উলুমের এটা বহুত বড় একটা কারনামা, যে লামাযহাবিয়তের রোগ থামের জন্য ওনাদের এই নীরব আন্দোলন একদম যথেষ্ট ছিল। এটা মুখে বলা লাগে না বস। হ্যাঁ, ওই যে গাছের জিগা কিরে তুই কোন গাছ, কয় ফলেই পরিচয়। তো ফল দেখলে বোঝা যায় কোনটা আম গাছ, কোনটা জাম গাছ, কোনটা কাঁঠাল গাছ, এটি তো আবার গাছের দূরে জিগান লাগে না, ফলেই পরিচয়। তো দারুল উলুম দেওবন্দ সেই কাজ করে দিস। আল্লাহ আকবার। তো এই মজবুত ইলম ওনাদের ছিল, ওনাদের মোতালা অনেক গভীর ছিল। এই কাশ্মীরি রাহিমাল্লাহ বুড়াকালে মইরা যায় যায়, প্রায় দিনে খালি খবর আসে মরে যায়। হাটাজারি হুজুর রাহিমাল্লাহ কয়বার যে মারা গেলেন, আর লাভ দিয়ে ঘুমের তেনে উঠে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া। পরে মোবাইলটা লইয়া জাগা মতন ফোন দিয়া দেখি যে ফোনই ধরে না, বুঝলেন না কথা? তো ফোন না ধরনের সন্দেহ হইছে। একটু পরে আবার ব্যাক করছে, হুজুর ফোন দিয়েছিলেন? জি ফোন দিয়েছিলাম। তো কি জন্য? এমনি আলাপ সালাপ করে, তো আমি বুঝছি তার কই নেই যে হাটাজারি হুজুর মারা গেছে, এটা কত দরকার হয়নি। কারণ মারা গেলে তো হে আমারে আরো কান্দাকাটি করে কই হুজুর এই খবর শুনছেন। এরকম বহুত ধোকা খাইছে। এই বড় মানুষ হলেই একটা সমস্যা, বোঝেন কথা না? কি সমস্যা? একটু অসুস্থ হলে মরেই গেছে গা। এমন নালায়ক আছে, আমারে আমার এক সাগরিদ ফোন করে কয়, হুজুর আপনি নাকি মরে গেছেন। আমি কি আরে তো আমি কথা কই কেমনে? আরে ভাই মরণ তো একদিন আছে, কিন্তু একটা এরম মেরে লাইছো তখনই ফোন করে কয় হ্যাঁ কথা কইতে পারেন, আসসালামু আলাইকুম কয়ে পরে এরম করে খালি। মানে কেমনে হুজুর কইব যে হুজুর আপনি মরে গেছেন গা? পরে কয়, হুজুর একটা খবর শুনলাম, আমি তো পেরেশান। কি খবর? পরে আস্তে আস্তে কইছে, কয় হুজুর এরকম ফালতু খবর, এই জন্য আপনার নাম্বারে ফোন দিছে, দেখি কে ধরে। বোঝেন কথা? তো কাশ্মীরের ব্যাপারে এরকম খালি কথা আইতে আছে যে মরে গেছে মরে গেছে, প্রায় দিন হয়। তো একদিন ফজরের পরে শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি এলেমের পাহাড়, যেই পাহাড় কাশ্মীরি রাহিমাহুল্লাহ মারা যাওয়ার পর খাড়াইয়া কইছিল, ছাত্ররাও কাঁদে, तुम रोते हो क्यों क्यों, किस लिए तुम रोते हो? अरे तुम्हारी मुश्किलात हल करने के लिए मुझ जैसा शब्बीर अहमद बिल्कुल काफी है। रोना तो आज हमें है, आज हम तम इल्मी मुश्किलात के बारे में किसके पास जाएं? যে আমরা মুশকিলে পড়লে হল করার জন্য কাশ্মীরের কাছে যাইতাম, এখন উনি দুনিয়াতে চলে গেছে, যখন চলে গেছে এরপরের কথা, ওই সময় না, ওটা তো মিথ্যা কথা ছিল, কইতেছি এই ঘটনা। তো আমরাই না কাঁদবো যে হায় আমরা এখন তো এতিম হয়ে গেলাম, আমরা কার কাছে যাবো? শাব্বির আহমদ ওসমানী দিন রাত বসেই থাকতো কাশ্মীরের কাছে, এবং যে কোনো এলমি মুশকিলাত ওনার কাছে গেলে হল। একবার তো এই যে তিসরা না যাওয়ালা যে তফসির, আপনারা ফাওয়াদ ওসমানের যদি দেখে থাকেন বুঝছেন যে এটার মধ্যে আসলে মুশকিলাত বহুত, যত তফসির ঘাটছি ফেরেশানি আরো বাড়ছে। কি এতমিনান হইব? কিচ্ছু, সাতার এতমিনান হয় নাই। পরে শেষ চিন্তা করলাম না এই ব্যাপারে তো ওনার কাছে যাইতে, ওই ঠেকলে ওনার কাছে যা বইছি, উনি মুসকে মুসকে আসে। শাব্বির ওসমান কিন্তু বাকায়দা সাগরিদ না, এক ওস্তাদের সাগরিদ, শেখুল হিন্দের সাগরিদ। তো এই হিসাবে ওই আগে পরের সাথীর পর্যায়ে, বাকায়দা সাগরিদ না। কিন্তু উনি নিজে সাগরিদ বনে গেছে ওনার এলিমের কারণে। শাহ সাহেবের কাছে সবসময় বসে থাকতো। শাব্বির ওসমানীর চেহারা দেখে উনিও মুসকে মুসকে আসতেছে যে কোন ব্যাপার, কি ব্যাপার, জিজ্ঞেস করা মাত্রই
এই তিসুমা না যাক কইছে পারে শাহ সাহেবের মুখ দিয়ে বাইরে এসে বুঝছে যে বহুত পেরেশান হয়েছে, আর আসে উনি হলো সর্বশেষ, এটাও জানে, এই জন্য কয়ে ফেলছে। কজর এটার মুশকিলাত তো হল হইলই না, যত মোতালা করছে আরো পেরেশানি বাড়ছে, কি করবো এখন। भाई इस आयत की सही तफसीर वही है जो हाकिम रहिमहुल्लाह ने मुस्तदरक में अब्दुल्ला इब्न अब्बास रदी अल्लाह तआला अन्हु की रिवायत नकल कर दी है, वो ही इसकी तफसीर है। वो क्या है? वो আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা। আচ্ছা, আর আমি হিডা কইতে গেলে আবার আরেক লম্বা হবে, এটা থাক, এটা ফাওয়াইদুস সুন্নাহ তোমরা দেখে নিন। তো যে কোনো সময় ঠেকলে উনি ওখানে হাজিরা দিতেন, এটাই ছিল অবস্থা। কাশ্মীরি যেটা কইতেছিলাম এটা শুনেন, কাশ্মীরি রাহিমাহুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, ফজরের নামাজের পরপরই মসজিদে, দারুল উলুমের মসজিদে খবরটা আসছে, গলত খবর ছিল। যাক, শোনা মাত্রই ওনার হুশ জ্ঞান ঠিক নেই, দিছেন দৌড়। মুফতি শফি সাহেব, আমিও দিছি দৌড়, উনি কিন্তু ওস্তাদ, মুফতি শফি সাহেবের ওস্তাদ কে, শাব্বির ওসমানী, দুজন দিলাম দৌড়। আর মুফতি শফি সাহেব হলো কাশ্মীরি রাহিমাহুল্লাহর খাস শাগরিদ, আপনারা জানেন। তো পরে দৌড় দিলাম, যাইয়া তো মানে কান্দাকাটি করবো, তো পরে আগে তো খবর কি এটা দেখতে হবে। দেখে যে উনি ঘরের ভিতরে অন্ধকার অন্ধকার জানালার আলো দিয়ে যেটুক আসে ফজরের সময়, এই আলোর মধ্যে উনি ফাতুল কাদির বালিশে লইয়া এমনি খালি উঠে মোতালা চাইতেছে। দেখা তো মানে মুফতি শফি সাহেব কয় যে আমার তো উস্তাদ, আমি তোর ধমক দিতে পারি না, আমি কিছু কইলাম না, জুত করে রইলাম। সাপেরও দোসমানি খুব বকাঝকা দিতে, স্যার আমি কুস্তি মজা হয়েছে, আরো দেন, আরো বকা দেন। কি বকাটা দিছে? হজরত জি এরকম কি জিনিস আপনার বাকি রয়ে গেল যে মোতালার বাইরে? কারণ উনি শাহ সাহেব তো ওই লোক, কয় রিয়াসাতে টুঙ্ক, একটা এরিয়ার নাম, রাজস্থান। আমি গেছি ওখানে, রাজস্থানের একটা মশহুর শহর টুঙ্ক, টঙ্গি না ভাই, টে ও নুন কাপ টুঙ্ক। শরণ আকবর হাসিয়া যে লিখছে আবদুল্লাহ টুঙ্কি, ওই এলাকার মানুষ, হজরত মৌলানা আবদুল্লাহ টুঙ্কি, শরণ আকবর হাসিয়া লিখেছেন। তো ওই টুঙ্কে উনি একটানা 20 দিন ছিল, কোনো কাজে গেছেন, তো ওখানে থেকে গেছে, কয়েকটা লাইব্রেরি পাইছে, ওটা বাস মোতালা করতে থাকছে। ঘটনাচক্রে ওখানে ফাতুল কাদিরটা রাখা ছিল, যেটা হুজুরে আগে এরকম মোতালার সুযোগ পায় না। নুসকা আগে তো কত জবাব, এটা আবার আরেক এলেম, এটা আরেক জগৎ, কিতাবি জগৎ, যে আগে কি দুরবস্থা ছিল। শাহ ইসাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াইতো, যে একটা নুসখা ছাত্রদেরকে পড়াইবার জন্য নুসখা মানে এত ভাগ ভাগ করে, কিছু পাতা হুজুরের কাছে, কিছু পাতা ছাত্রদের কাছে, আবার ছাত্র একজন একজন করে নিয়ে নকল করে। চিন্তা করেন কি অবস্থা। আই কত অনুন্নত সাফা এরকম বাকযোগ করে কয়টা পাতা খুললে মইলে তো এগুলা জাগির বাইত লয়ে যায়, কেউ মোতালা করে, এক আজীব অবস্থা। আর যদি আড়াই যেত নুসখাই শেষ, না তামাম হয়ে গেল, এরকম দুরবস্থা ছিল। শাহ সাহেব কাশ্মীরি ফাতুল কাদির হয়তো দারুল উলুমে তখনও পর্যন্ত হয়তো পায় নাই। তো উনি রিয়াসাতে টুঙ্কে ফাতুল কাদির পাইয়া সময় পাইছে তো 20 দিন, এই 20 দিনে আরো কত কিতাব দেখছে। এর মধ্যে কয় যে ফাতুল কাদির আগা গোড়া সবটা আমি মোতালা করে ফেলছি, এবং কিতাবুল হজ পর্যন্ত আমি তালখিসন নিজে লিখে ফেলাইছি। এরপর উনি সুক্রিয়াতান বলছিল ওই কাদিয়ানীদের খাবাসা তার শয়তানির বিরুদ্ধে যখন উনি সোচ্চার হইলেন গোলামত কাদিয়ানির বিরুদ্ধে, তখন তার কাদিয়ানি নিজে জিন্দা না, কিন্তু তার বক্তরা তো আছে, শয়তানি করে। তো এই কাদিয়ানিয়ত এটা যে একেবারে স্পষ্ট শরীক কুফর, এটা প্রমাণ করার জন্য মামলা মোকদ্দমা হয়েছে। তো সেখানে তলব করছে ওলামায়ে হক্কানি, তো ওলামায়ে হক্কানির নেতৃত্ব দিয়েছেন কাশ্মীরি রাহিমাহুল্লাহ। তো কাশ্মীরি ওখানে হাজির কোর্টের মধ্যে, যে তোমাগুলোকে বোঝাপড়া কোর্টে হইব জজের সামনে। তো জজ সাহেব এদের কথাও শুনে, ওদের কথাও শুনে, গোলামত কাদিয়ানির গ্রুপ সেলা অগো কথাও শুনে, শাহ সাহেবের কথাও শুনতেছে। তো এক পর্যায়ে তারা উল্টা পুল্টা হাওয়ালা দেওয়া শুরু করছে। শাহ সাহেব কাশ্মীর আর সহ্য হইতেছে না, ইমাম রাজির হাওয়ালা কি কথা বলছে যেগুলা গলত কথা। তো শাহ সাহেব একবারে সিংহের মতন গর্জন দিয়ে বলেন, জজ সাহেব মুখ সামলায় কথা কইতে কোন। আম করে বন্দা মনে করছে, বন্দা আমরাও কিছু লেখাপড়া করছি, মাইবি এক তালিব ইলম হো। ফাতুল কাদির আমার ইনশাআল্লাহ সবটা মুখস্থ আছে, এখনো যদি আমি পৃষ্ঠাকে পৃষ্ঠা পড়া শুরু করে দিই একদম সব হুবহু মিলে যাবে। কহে ফাতুল কাদিরের হাওয়ালায় উল্টা পুল্টা কথা কয়, আমারও ধোকা দিবে? তখন ধোকা দেওয়া কিন্তু সহজ ছিল ওই জমানায়, কারণ কিতাব সবার কাছে নাই। এখন তো কিতাব ঘরে ঘরে, এলে কিন্তু আমরা হাওয়ালা কয়ে দিই, যাতে আপনি ঘরে যায় আপনি নিজে মোরাজাত করেন এবং শান্তি পান, এবং আপনি এলেম পাইয়া যান, এবং ওয়াহাম মুক্ত এলেম হয়ে যায়। কারণ শোনার সময় বলনেওয়ালা কি বলছে, আপনি কি শুনছেন, হ্যাঁ, অনেক সময় কথা মিন ওয়ান বুঝে আসে না।
এবং ইন্তাহা কালাম এরকম ভাবে তো আমরা বলি না বয়ানের মধ্যে। বয়ানের মধ্যে কয় যে ওনার জুমলাটা এই শেষ হইলো, এভাবে কেউ বলে, এটা কথার ভাঁজে বুঝে ফেলে যারা হাজে গেছে, কিন্তু ওখানে তো ইন্তাহা থাকে, বুঝেন নাই? তো কোনটা কার কথা, এগুলো মোনাজাত করলে খুব সুবিধাই সুবিধা। আল্লাহ রসুল পর্যন্ত শিখাইছে মোনাজাত লাগবে। মুসা আলাইসালাম বাড়ির দিকে রওনা দিস, মাথাত কি? তাওরাত। পরে আল্লাহ কইছে, মুসা যাইতে তো আসো, 40 দিন তো কাটাইলে, হ্যাঁ এক চিল্লা তবলিগলা তো চিল্লা লাগাইস, আচ্ছা তো যাইয়া দেখবা তোমার উম্মত সবটি সেই ইজিল আর গরুর বাছুর, যারে হ্যাঁ গরুর বাছুর কয় ডিয়া, কয় ডিয়া চেনেননি, কয় ডিয়ার পূজা করে, যাইয়া দেখবেন। তো মুসা আলাইহিস সালাম শুনে মাথা লাড়ে, হা এরকম অবস্থা, ইন্না লিল্লাহি ওয়া আস্তাগফিরুল্লাহ, এই সেই কয়। আল্লাহ কইছে ওহি, কেমন কাচাই, কি ভাই এখানে সন্দেহের কোনো অবকাশ আছে? কিরম বসিরতের সাথে শুনছেন, ওহি তো ওহি। সেই মুসা নবী যখন নাকি এলাকায় গেছে, কিরে কি চলছে এগুলা, গরুর বাছুর একটা সামনে, আর সবাই মিললে এটারে কি দেয়, সেজদা দেয়। আই হায়, মাথার থেকে যে সেই তাওরাতের তখ্তিগুলো এমন জোরে ফালাইছে, একবারে সব গুঁড়ে গুঁড়ে হয়ে গেছে। এখন উনি আফসোসও করার টাইম পায় না, ইন্নালিল্লাহ কইয়া কইছে যে সব টুকরা টুকরা হয়ে, কি কি হইলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে ব্যাপার কি, আগেও তো শুনছে, বরং এটা ছিল ওয়াহি, আর এখন হলো মুশাহাদা। লাইসাল খবর কাল মুআয়ানা, আগে হইলো খবর শুনছে, ওই খবর আর চোখ দিয়ে দেখা কোনোদিন এক নয়। এই জন্য দলিলের দলিল কি জিনিস জানেননি? কয়েকটা জিনিস আছে, এর মধ্যে হলো কোরআন, সুন্নাহ, এগুলো শরীয়তের দলিলের দলিল। হ্যাঁ, এরপরে আরেকটা 3 নম্বর কি জানেন? 3 নম্বর হলো মুশাহাদা, এটা হলো কাতঈ দলিল। মুশাহাদা এটা কাতঈ দলিল, এটার উপরে আর কোনো দলিল নাই। এরপরে 4 নম্বর আছে জাওকে সালিম, এগুলো হলো আসলুল উসুল, গোড়ার গোড়া। তো এখন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেন ফরক হয়ে গেল। আগেও শুনছে কিন্তু এত সেতা উঠে নেই, আরামসে তো আটতেছে তৌরাত তো মাথাতে। আর যখন দেখলেন আর সহ্য হলো না, একবারে পুরা ফালায় দিয়েছেন, ওয়া আল কাল আলওয়াহ, হ্যাঁ জানলেন আপনারা ফাতা কাসারাত, সবটি টুকরা টুকরো হয়ে গেছে। তো এটা শুধু মোরাজাত করার কারণে, ওই যে মুশাহাদা। তো আপনি শুনবেন, এটা হলো খবর, যখন মোরাজাত করবেন তখন যে এটা এলে পাকা হবে। যাই হোক, কাশ্মীরি রাহিমাহুল্লাহ তখন এই যে বলছেন না যে 20 দিনে ওটা মোতালা শুধু করে নাই, বরং কিতাবুল হজ পর্যন্ত কি করে ফেলছে, তালখিস লিখে ফেলছেন, এবং যা বলবো একদম হুবহু মিলবে। এই হলো কাশ্মীরের হাফেজার অবস্থা, এলিমের অবস্থা। হেই আল্লাহর বান্দা যখন এরকম মর্জা ওফাত মইরা গেছেন খবর শুনছে, সাব্বির ওসমানী যাইয়া দেখেন, মুফতি সাহেব যাইয়া দেখেন, ফাতুল কাদির মোতালা দেখে অন্ধকারের ভিতরে, পরে দমকটা দিছেন খুব। আপনার কোন জিনিস আউয়ালান বাকি রয়ে গেছে, সানিয়ান যদি কোনো কিছু আপনার জুহুল হয়ে থাকে, জুহুল তো ইনসানের একটা সিফত, তো কাজেই হাম করতাম কেস কাম কে লিয়ে হ্যাঁ, এমনি বলছে, আমরা খাদেমরা আসছিলাম না, আমারা কইতেন, আমারা না কইতেন আপনার সাগরিদ, খাস সাগরিদ মুফতি শফি, এরে কইলে যে ফাতুল কাদের ওখান একটু শুনে দাও তো। তা আপনি শুয়ে শুয়ে শুনতেন, আর আপনি এই অন্ধকারের মধ্যে ঝাপসা ঝাপসা দেখা যায়, এর ভিতরে কিতাব তাও কি বালিশের উপরে রাইখা একবারে কোমর ঝুঁকে ঝুঁকে আপনি পড়তেছেন, এটা কি অবস্থা? কাশ্মীরি বলেন যে জীবনে আমি কিতাবের তাবে বানাইনি, বুঝলেন না? কিতাব লয়ে শুয়ে শুয়ে এমনি দেখুন এই কাম করি নাই, বরং কিতাব হলো মতবু, আমি হলাম তাবে। কিতাব সোজা মতো রাইখা, সুন্দর মতো রাইখা আমি নিজে ঘুরে ঘুরে দেখতাম, হাসিয়া বাঁকা বুকা থাকলে কিতাবের কানে ধরে ঘুরাইতাম না। এবং উনি বলতেন, জব সে হুশ সম্ভালা কিসি দীনি কিতাব পর বেওজু হাত নেহি লাগায়া, যখন থেকে আমার হুশ আসছে কোনোদিন আমি বেওজু দিনী কিতাবে হাত লাগাইনি। এলো কাশ্মীরি রাহিমাহুল্লাহ, এমনি কি আর এলেমে বরকত হইছে? তো এখন মুফতি সাহেব হিসাব করে আমি তার ধমক দেওয়ার কোনো ক্ষমতাই নাই, আমি চুপ করে শুনলাম। সাবির ওসমানী যে ধমকটা দিয়েছে, আমার একেবারে মন মতন হয়েছে, আর খুব মনে মনে খুশি হইতেছে যে আরেকটু কম, এই বুড়া অবস্থায় কেন এরকম করলেন, এত কষ্ট। পরে সাব্বির ওসমানী বলেন যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ঘটনা, মুশাহাদাত ওনারা করেছেন, কয় যে কাশ্মীরি রাহিমাহুল্লাহ একেবারে মাসুম নিষ্পাপ বাচ্চার মতো সাব্বির ওসমানীর মুখের দিকে তাকায় রয়েছে কয়েক সেকেন্ড, একটু দীর্ঘ টাইম চুপচাপ তাকায় রয়েছে। তাকায় থেকে পরে কয়, ভাই ये मुताला देखना तो भी एक रोग है,
এই মোতালা দেখা তো একটা রোগ, ওই রোগে তো আমারে পাইয়া বইছে, আমি তো ছাড়তে পারি না। মোতালা ছাড়া তো আমি থাকতে পারি না, কিছু না কিছু মোতালা দেখনই লাগে। বাংলা লিঙ্কের অ্যাড দেয় রাস্তাঘাটের মধ্যে, পারলে কিছু করো। আপনারা দেখছেন এইসব অ্যাড? মগবাজারে দেখছি এরকম বিশাল বড় সাইনবোর্ড, উপরে লেখা বাংলা লিঙ্ক, বুঝলেন না? তো নিচে বড় অক্ষরে কি লেখা, পারলে কিছু করো। মানে আমরা খুব করছি, নেটওয়ার্ক খুব সাজাইছি তোমাকে লেগা, বুঝলেন না? টেকা যে না হেডার কইতো না। তো যাই হোক, পারলে কিছু করো। তো অবসর থাকা যাবে না, কিছু না কিছু করা লাগবে, মোতালা করা লাগবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কইছে দুইটা জিনিস যদি করতে পারো, কি না মাতুর রাজুল, আর একটা হলো মুদাওয়ামাতুন নজর, হামেশা কিতাব দেখা। থানবী রাহিমাহুল্লাহ বড় সাদা মাঠা ভাষায় কইছে, দেওবন্দে ছিলাম, লেখাপড়া করেছি, তাওয়াজন কইতেছে আর কি, কুতুব বিনি তো করতে পারি নাই, আলবাত্তা কুতুব বিনি কি খুব তৌফিক হুই হে। কুতুব, আল্লাহর কুতুব, ওলি আল্লাহ বুজুর্গ করে দেখার খুব সুযোগ হয়েছে, ওনাদেরকে খুব দেখছি, ফলো করছি। ইয়াকুব নানতুবি রাহিমাহুল্লাহ ছিলেন ওনারা একেবারে কি প্রিয় ওস্তাদ। যে ইয়াকুব নানতুবির এলমে লাদুন্নি ছিল। শেখ আব্দুল ফাত্তাহ রাহিমাহুল্লাহ একটা হাদিসের সরাসরি আশেক হয়ে গেছে। ইদ্রিস কান্দলবির সঙ্গে দেখা হয়েছিল 1382 ইজরিতে, 1382 ইজরিতে উনি হিন্দুস্তান সফর করছেন। তো ইদ্রিস কান্দলবি রাহিমাহুল্লাহর সঙ্গে যখন দেখা হয়েছে, তো কথা প্রসঙ্গে উনি বলে ফেললেন যে আমাকে শুনেছেন হজরত থানবী, থানবীকে শুনেছেন ইয়াকুব নানতুবি, ইয়াকুব নানতুবি একদম দর্শের মধ্যে বলছেন খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনায় শুয়ে যখন মারা যায় আফসোস করছেন, আহারে যুদ্ধে কাফের ও বেঈমানদেরকে কত কচু কাটা করলাম, জাহান্নামে পাঠাইলাম, কিন্তু তাদের হাতে আমার শাহাদাত নসিব হলো না, আজকে মেয়ে লোকের মতন ঘরে মারা যাইতেছি। খুব আফসোস করলো, আক্ষেপ করলো কে? খালেদ বিন ওয়ালিদ। আপনারা মাসলা জানেন, যার এরকম একদম সিদকে দিল থেকে শাহাদাতের তামান্না থাকে, তাহলে সে একেবারে নিশ্চিত কি শাহাদাতের মর্যাদা পাইছে। তো খালেদ বিন ওয়ালিদ তো অনেক বড় সাহাবী, সুবহানাল্লাহ। উনি শুধু শাহাদাতের মর্যাদা না, আরো অনেক কিছু, কিন্তু উনি ওনার তাওয়াজুন যা করার আফসোস করছেন। পরে ইয়াকুব নানতুবি দর্শে বলে দিয়েছেন, ওটাই থানবী নকল করছেন ইদ্রিস কান্দলবির কাছে। ইদ্রিস কান্দলবি শুনে দিতেছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা আরবের শেখ। কি শুনাইছেন? ইয়াকুব নানতুবি কয় তামান্না করছেন, ঠিক আছে, এটা তো তামান্না হওয়াই চাই, কিন্তু কশ্চিন কালেও এই তামান্না পুরা হবার মতো নয়। কয়টা তো খতম হয়ে গেছে ওই দিনই, যেদিন বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন একজন করে শহীদ হইব, লাস্টে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, সে যখন তরবারি হাতে নিবে একদম যুদ্ধে সে কামিয়াব হয়ে যাবে। তো ওনাকে লকব দিছে খালেদ সাইফুল্লাহ। তো খালেদ ইবনে ওয়ালিদ তো সাইফুল্লাহ, ওয়া সাইফুল্লাহ লা ইউকতাউ ওয়া লা ইউকসারু। আল্লাহর তরবারি কেউ এটা ভাঙতেও পারবে না, এটাকে ক্ষতবিক্ষত করাতের মতন দাঁত ভাঙা যায় এরকমও করতে পারবে না। এটা একদম তেজ আছে তো তেজই আছে। তো ওই লকব দেওয়াই অর্থ হলো যে তোমার শাহাদাত ওইভাবে হবে না, হবে কিন্তু ঘরেই তুমি মারা যাইবা। এটা আল্লাহ দেখাই দিয়েছেন, রাখে আল্লাহ, মারে কে? কিভাবে বুঝেন? কত মুনাফিকরা তো ডরেই যায় না। আল্লাহ কাওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুই থাকস না। এই যে এখনো তো তাজা ঘটনা, এই যে ভূমিকম্প, আল্লাহ সবাই হেফাজত করেন। এখন আসল ধাক্কা নাকি বাকি রয়ে গেছে বলা হইতেছে, জানি না সত্য মিথ্যা। আর এগুলো মিথ্যা বেশি হয় না, এগুলো তো ওই যে যারা খবর দেয় এরা আগাম কিছু আলামত বুঝা যায় না। করে আল্লাহ বন্দাদেরকে এই মেহেরবানি করছেন। তুফান কোনখানে কি জলোচ্ছ্বাস হইবে এগুলো যদি আগের থেকে মানুষ টের না পাইতো, তাইলে কিভাবে বুঝেন নাই? তা আল্লাহ এই জন্য ব্যবস্থা করার জন্যই অনেক কিছু আগাম বুঝতে দেন। তো এগুলো একটা ফোন, আলাদা ফোন। ওইসব ফোন পরে এটা গাইবি খবর না। এই যে মাধ্যম আছে তো, এটার নাম কি গাইবি খবর নাকি? আজকে বৃষ্টি হবে কি হবে না, তুফান হবে কি হবে না, জলোচ্ছ্বাস হবে কি হবে না, এগুলো যে আগাম খবর দেয়। তো এগুলো মোটামুটি আলামত থেকে নিশ্চিত হইলে মুখবেররা যদি ঠিক মতো, বুঝওয়ালারা যদি বুঝ ঠিক মতো লয় আর খবরটা ঠিক মতন দেয়, তাহলে এটা একুরেট থাকে, এটা বেশ কম হয় না। বোঝেন না কথাটা? মতলববাজি করলে সেটা তো ভিন্ন। তো এটা আলাদা একটা ফোন। কিছু বলবেন না তো আপনি? আগাইতেছেন কয়ে কিছু, আবার আমার সময় কি বেশি চলে যেতেছে কিনা? ঠিক আছে, সময় ঘড়ি তো দেখতেছি। তো এখন এই যে অগ্রিম বলে দেয় এটাও তো, এখন এই ধাক্কা, গত জুমায় শুধু এই বিষয়ে বয়ান করলাম। মানুষ এগুলোর একটা মানে মনে যেন বিনোদনের বিষয়,
কেউ আছে ভিডিওর তালে যে বিল্ডিংটা ফাটতেছে, দেখ কেমনে ফাটা, একটু ভিডিও করি। একটা হলো সিসি ক্যামেরায় করছে, তুমি তো আর করো নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু এই সময় তুমি এইসব কাছে ব্যস্ত, তুমি তো এখানে ইস্তেগফার করবা, কান্নাকাটি করো যে আল্লাহর এই যদি মৃত্যু হয় তো আমার এটাই আখেরি সময়, কালিমা পড়বা, আল্লাহর দিকে মোতাবজ্জ হইবা। আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে একটু কালো মেঘ দেখলে পেরেশান হয়ে যেতেন, ঘরে একবার আসতেন, ঘরের থেকে বের হইতেন, আসমানের দিকে তাকাইতেছেন, কানতেছেন। চেহারা মুতাগাইয়ের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মেঘ আইতেছে, আপনি তো পেরেশান করে, আহো মেঘ নাও তো হইতে পারে। কালো মেঘের মতোই দেখছিল কওমে আদ, কওমে সামুদ, এই সমস্ত লোকদেরকে আল্লাহ যে আযাব দিছেন, সেই আযাবটা তো এই কালো মেঘের আকারে আসছিল। সবাই মনে করছে খুশি মেঘ আসতেছে, পরে তো যখন আসছে আযাব তখন তো আর সময় নাই, সুযোগ শেষ। তো এখন আমার উম্মতের নাফরমানি তো করতেছে, আমার লোকে ইত্রামি করে আবু জাহেল সারাক্ষণ, কি বুঝেন নাই? তো আমারে কত কষ্ট দেয়। তারপরে কাফের বেঈমান কোন জায়গাত না আছে, মক্কা যেরকম ছিল মদিনায়ও আছে, সব জায়গাতে আশেপাশে আছে, সবই তো আমারে কষ্ট দিতেছে। তো এখন কোনখানে আযাব শুরু, আর আযাব আইলে তো আমার ভালো মানুষ সাহাবীরাও তো শহীদ হয়ে যাবো। কারণ আর আযাব আসলে তখন ওই বাছাই করে আযাব হয় না, এক ধারছে। বন্যা আসলে সে আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতেও পানি উঠে, আর যে একেবারে কাফের নাফরমান হিন্দু, হের বাড়িতেও তো পানি উঠে। পানি তো সমানই, বুঝেন নাই? তো জলোচ্ছ্বাস আইলে এরকম সমান। হ্যাঁ, সুম্মাই বাসুন আলা নিয়াতিম, পরকালে যার যার হিসাব, যার যার আমল অনুযায়ী, নিয়ত অনুযায়ী, সেটা ভিন্ন কথা। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যেতেন। তাহলে এই যে ভূমিকম্পের যা বদাসর, এগুলো তো একটা কুদরতি থাপ্পড়। আল্লাহ তাআলা আমাদের একটু ধাক্কা মুক্কা মাঝে মাঝে খাওয়াইতেছেন, দেখাইতেছেন, যাতে এনাবাত ইলাল্লাহ আমাদের ভিতরে আসে। এটা মজাকের জিনিস না, মজার জিনিস না, এবং এটা লুৎফ নেওয়ার জিনিস না, এটা নিয়ে হাঙ্গামা করার জিনিস না, তামাশা করার জিনিস না। আল্লাহ আকবার। তো আমরা তালিবুল ইলম, আমাদের নাম তালিবুল ইলম, সত্যিকার তলব আছে কিনা এটা আমরা প্রত্যেকে নিজের বিচার নিজে করি। ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটা কথা আর ইমাম আহমদের একটা কথা, দুইটা কথা শুনে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কয় তালিব ইলমের ভিতরে সত্যিকার তলব তখন গণ্য হবে, সে তালেব বললে গণ্য হবে, যখন তার তলবটা থাকবে এই পরিমাণ যে একটা মা তার ছোট্ট একমাত্র একটা শিশু, ছোট বাচ্চা, 2 বছর, কোন রকম একটু হাঁটতে পারে, দৌড় দিতে পারে, এই সময় হঠাৎ ঘরে নাই, দরজা খোলা, কিরে, সব ঘরের সব জায়গা চেক করে দেখছে, নাই, বাবু করে ডাকতেছে, কোনো সাড়া শব্দ নাই, দরজা খোলা, বুঝছে সর্বনাশ, তো মনে হয় সিঁড়িতে নেমে গেছে, মনে হয় রোডে নেমে গেছে। তো তখন মা কি বোরখা তালাশ করবে এবং কারোর পরামর্শ থাকবে যে আমার বাচ্চাটা একটু দেখতে যাওয়া দরকার, যাবো কিনা, এরকম? এ তো হুঁশ জ্ঞানে থাকবে না। যাই, আমার এই ছোট্ট বাবু কি হাত ভাঙে না পা ভাঙে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয় না কি হয়, গাড়ির তলে পড়ে, এ তো তার নিজের আপন পর কোনো খবরই থাকবে না। বোরকা আছে না এটাও খবর থাকবে না। মানুষ এই অবস্থায় হালতে ইস্তেরারি, সে তো এমন দৌড় দিবে, বেহুশ হইয়া বেকারার হইয়া উলট পালট কারবার করবে, এটাই তার স্বাভাবিক। এই মেয়ে লোক, মেয়ে মানুষটা তার বাচ্চাকে যেরকম তলব করেছে তালেব এলেম সত্যিকার, তখন তাকে তালেব বলা হবে যখন এলেমের জন্য এই পরিমাণ তার তলব হয়। আল্লাহ আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বাড়িতে এক তালেব ইলম আসছে, রাতভর ছিলেন, সকালবেলা উঠছেন ফজরের সময়। তো উনি বড় অবাক হয়ে বলতেছেন, তাহাজ্জুদ তো পড়া হয়নি, উনি বলতেছেন ওই ছাত্র পড়েনি। উনি বলেন, ভাই কি আর বলবো, বলার নাই কিছু, তবে যা দেখলাম আজকে, তালিবু ইলমিন লাইসা লাহু উইরদুন বিল লাইল। কই এটা আবার কোন তালেব ইলম যে রাতের বেলা তার তাহাজ্জুদ নাই, ইবাদত বন্দেগী জিকির আজকার একটু নাই? তো এই কিভাবে তালেব ইলম হয়? কি লাগবে? রাতের বেলার রাত্রি জাগরণ করা, এলেমের জন্য মেহনত করা লাগবে। কথা ঠিকই। ইমাম শাবি রহমতুল্লাহ, শাফি না, শাবি আমির ইবনু শারাহিল, 104 ইন্তেকাল আলা আরজাহিল আকওয়াল বা কওলে যাহাবি ফিসিয়ার, সবই কয়ে নিলাম। তো 104 হিজরিতে ইন্তেকাল। তিনি সর্বপ্রথম ইমাম আজমকে এলেমের প্রতি উৎসাহিত করেছেন। পিচ্ছি কালে বাবার লগে বাজারে যাইতো। ইমাম শাবি রহিমাল্লাহ একদিন দেখে কয়, বাচ্চা এদিকে আস, বাড়ি কই? অমুক জায়গায়। কই যাও? কাবার লগে বাজারে যাই। বাবা, তোমার চেহারাটা দেখে আমার মনে হয় আল্লাহ তোমারে একেবারে বস্তা বইরে এলেম দিব, বাস্তা তানফিল এলমে, বস্তা মানে বস্তা, 2.5 মণ এটা, পটলা না, বস্তা তানফিল এল, একবারে এলেম দিব যে আল্লাহ তোমারে বস্তা বইরা। কাজেই আমার খেয়াল, তুমি আড়ে বাজারে যাওয়া আস্তে কমায় দিও, বন্ধ করে দিও, তুমি এলেম শিখা শুরু করো। আহ
কলন্দর হারসে গুইয়াত দিদা গুইয়াত। ইমাম সাহাবীর এই কথাটা একের তীরের মতন গিয়ে লাগছে ইমাম আবু হানিফার দিলের ভিতরে। কিরে, এত বড় মানুষ, উনি আমার এই কথাটা বললো। ইমাম সাহাবী হলো 500 সাহাবায়ে কেরামের সোহবত প্রাপ্ত, লেখা প্রাপ্ত। আবু হানিফা সাহাবী দেখছেন কিনা কত কথা, আনাস রাদিয়াল্লাহু আনহু দেখছেন এটা মুতাওয়াতির কাতঈ বিষয়, আরো 5-6 জন আরো আছে, কিন্তু আনাসের বিষয়টা একদম কাতঈ মুতাওয়াতির, তো একজন দেখলে তো তাবি হয়ে যায়। যাই হোক, আবু হানিফা তো একজন দেখার একদম সুপ্রমাণিত, আর বাকি আরো কয়েকজন আছে দলিল, দেখার দলিল। আর ইমাম সাহাবী কয়জনে দেখছে? 500, এর মধ্যে 70 জনের বদরি সাহাবী। চিন্তা করে দেন, এটা ওনার বহুত বড় খুশকিসমতি। তো ইনি এই সমস্ত বড় মানুষ সাহাবায়ে কেরামের সোহবতে এমন মুজাল্লা মুজাক্কা মুসাফফা হয়ে গেছে যে উনি নিজে মন্তব্য করছেন, কমেন্টস করছেন, বাবু তোমারে দেখে মনে হয় আল্লাহ তোমারে বস্তা ভরে এলেম দিব, এলেম শিখো। তীরের মতন গিয়া লাগছে দিলের মধ্যে। পরে তো আল্লাহর নাম লওয়া শুরু করছো, তাহলে এখনই আর যাবো না বাজারে। আবু তুমি বাজারে যাও, আমি একটু এনে হুজুর কাছে থাকি। আচ্ছা থাক। এই তো শুরু হয়ে গেল এলেম। হইতে হইতে উনি ইমাম আজম আবু হানিফ হয়ে গেছে। বুঝছেন কথা? তো এখন এই সাহাবী একটা কথা বলছেন, আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ ওনার হাওয়ালায় বলছেন। আলী ইবনুল মাদিনী কি বলছেন? উনি বলছেন, একজনে জিজ্ঞাসে, হুজুর এত এলেম ফাইলেন কই আপনি? জিজ্ঞেস করছে আলী এই সাহাবীকে, মিন আইনা লাকা হাদাল ইলম কুল্লু, এত এলেম হুজুর কই পাইলেন? ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, কয় 1 নম্বর বেতরকিল ইতিমাদ। 4টা জিনিস বলছেন। বেতরকিল ইতিমাদ, যখন যার কাছে শুনি ওটার উপরে আমি একতেফা করি। এতেমাদ না করা এখানে অর্থ হলো একতেফা না করা, এটা সরা বুঝলে। এতেমাদ যদি উস্তাদের উপরে না করে তাহলে মই করতে এতেমাদ থাকতে হবে। এখানে অর্থ হলো উস্তাদের কথার উপরে মহজ বসে থাকি না, আমি আরো গাড়াগাড়ি করি, নিজে তাহকিক করি, মুরাজাত যাকে বলে, ওই যে বললাম না মুরাজাত। হ্যাঁ, তো মুরাজাত করি। তো বেতরকিল এতেমাদ ওয়াসসাইর ফিল বিলাদ, দেশে দেশে সফর করার দ্বারা। ওই জমানায় ইলম শিখা বহুত কঠিন ছিল। এখন তো এক জায়গায় মুহতামিমিন হাজরাত মেহনত কইরা আমগরে সব সুযোগ সুবিধা করে দেয়, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তামাম সব সুযোগ সুবিধা। বুঝলেন কথা? আবার পড়বেন, পরীক্ষা দিবেন, তা আপনাকে আবার পুরস্কারও দেওয়া হয়, এটা বহুত বড় সম্মাননা। হ্যাঁ, তো এত সব সুযোগ সুবিধা আগের জমানায় এগুলো ছিল। হায় রে, ওস্তাদ খালি পড়ায়, খাইবো কই থাকবো কই এটা তো আমি জানি না, তুমি কই থাকবা তুমি জানো, তুমি কই খাইবা তুমি জানো। আল্লাহ রে, ওটা তোমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। আমার কাছে আসো আর পড়ায় দে, এই ছিল কারবার। এবং বিনা বেতনে। ইমাম সাহাবীর এই জন্য, সাহাবী না, ইমাম আমাস আমাস রাহিমাল্লাহকে একদিন ওই বিবি বলছিল আটা লাগবে, আটা শেষ। খাই, আরেকবার যদি কথা আটা লাগবে তাহলে তুই তালাক। বেজাল করে লিস, রাগের ছোট টাকা পাইবো কাছে, মৌলবি সাহেব মানুষ দিন রাত খালি লেখাপড়া নিয়ে ব্যস্ত। আরেকবার যদি আটা লাগবো কস তাহলে তুই শেষ। বহুত পেরেশান। পরে আবু হানিফারে ডাক দিছে, তখন নোমান ইবনে সাবেত ছাত্র, ডাক দিছে, কিন্তু ওনার মেধা তো আল্লাহ ওরকম দিছেন, যেটা সাহাবী বুঝছে। তো উনি মেধার কারণে বলে ফেলছেন, কয় আম্মা জান চিন্তা করেন, ওস্তাদের বিবি তো, চিন্তা করেন না, ব্যবস্থা আছে। কয় এর লেগে তো তোরে খবর দিস। কি ব্যবস্থা? কয় আডা যখন সে মুখে কইবেন না, জীবনও কইবেন না, তো তালাক হয়ে যাবো। তবে আডার ব্যাগটা হজরতের জামার লগে গিটটা দিয়ে থুয়ে দিবেন, হুজুর যা বোঝে না বুঝবে। প্রথম দিন অপেক্ষা আছে 1 সপ্তাহ, অন্ত আজকে কইছে কইছে আর আডাও আনছে, কিন্তু সামনে তো আর বলা যাবে না, সপ্তাহখানিক পরের বাজারে আডা শেষ। এখন কি করব, তো রাতের বেলা শোয়ার সময় যে জামা টানায় থুইছে, ও আতার লগে আডার ব্যাগটা গিটটা দিয়ে থুয়ে দিস। ইমাম সাহাবী রাতকানা, আরে সাহাবী তো না, আমাস রাতকানা ছিল, রাতে কম দেখে চোখে। এখন জামার আতা যত ঠেলে বাইরে না, কিরে দেখে যে ওখানে গিটটা, কিরে কি নিচে কি দেখে যে আডার ব্যাগ। ছোকরা কোবরা মিলিস, কিরে আটার ব্যাগ এখানে, ও আডা শেষ, এটা মুখে না কই এমনি। নিশ্চয়ই এটা নমাজ ছাড়া এই বুদ্ধি কেউ দেয় নাই। পরে বিবিরে ডাকে কইছে আর কি, যে আডা তো আনবো বুঝছি, পরে আনবো, কিন্তু তোরে এই কৌশল এটা কে শিখাইলো? আমরা এত জানার দরকারি। বুঝছি, নোমান ছাড়া তো এরকম বুদ্ধি কারো নাই, সেই মানুষ শিখেছে। আরে নোমান্নার বুদ্ধিতে আজকে আমিও আপনার বিবি আছে, আডা বানায় দিব, রুটি বানায় দিব। নয়তো আমি বাপের বাড়ি জান লাগতো, আর আপনি বুড়া মিয়া একলা বয়ে থাকেন, দরসার চলতো না, না খাইয়ে কতক্ষণ চালাইবেন।
উনি বলছিলেন নাহনু সয়াদালা ওয়াংতুমুল আতিব্বা। আকল ফাহাম এটা উস্তাদের থেকে ছাত্রের বেশি হইতে পারে, এটাই দলিল। সাগরিদ অনেক বড় ফাহিম সমঝদার হইতে পারে, ওস্তাদের থেকে অনেক আগে বেড়ে যেতে পারে। এই জন্য এলেম এটা হলো আতিয়াতুম মিনাল্লাহ, এটা আতাউল্লাহ, আতিয়াতুল্লাহ। ইমান যেরকম আতিয়াতুল্লাহ, আকীদার কিতাবে আছে আল ইমান আতিয়াতুল্লাহ, ঠিক ইলম উলুমে নবুয়ত এটাও আল্লাহ পাকের বহুত বড় দান, অনুদান, বহুত বড় অনুগ্রহ, ফজল। নবুয়তকে ফজল বলা হয়েছে না, ফজলুল্লাহ, এটা আল্লাহ পাকের মেহেরবানি, ফজল। আল্লাহ আকবার। তো ইলম এটা একেবারে সবচেয়ে দামি জিনিস। ইউতিল হিকমাতা মাইয়াশা, কয় যাকে আল্লাহ তাআলা চান তাকে হেকমত দান করে। আয়াতটা একটু পরে কই দিছি, কথাটা একটু রয়ে গেছে, ওটা একটু কয়ে দিই। 4 জিনিস মনে আছে নি? বেতরকিল ইতিমাদ ওয়া সাইর ফিল বিলাদ ওয়া বুকুরিন কা বুকুরিল গোরা। কয় যে আগে আগে উঠার দ্বারা, ও রাতভর ঘুমানো না, ঘুমাইলে তো হইব না। তালিবু ইলমিন লাইসা লাহু বিরদুন বিল লাইল, সে কি তালিব ইলম? প্রশ্নবোধক আশ্চর্যবোধক চিহ্ন এলার পরে তালিবু ইলমিন লাইসা লাহু বিরদুন বিল লাইল, বুঝছেন এর তরজমা? তো ওয়াস সবরিন কা সবরিল হেমার, এটা হলো লাস্ট কথা। বুকুরিন কা বুকুরিল গোরাব, মানে কাউয়া নাকি প্রসিদ্ধ আছে, প্রসিদ্ধ কথা, প্রচলিত কথা, কাক নাকি ঘুমের থেকে সবার আগে ওঠে। এর লেগে এটা তসবিহ দেওয়া হয়েছে যে তালিব ইলমের ঘুম থেকে জাগা আগে আগে হইতে হবে, মানে পরিমাণ মতো ঘুমাবে কিন্তু অলসতা করে শুয়ে থাকবে না। আচ্ছা, এরপরে লাস্ট হলো ওয়া সবরিন কা সবরিল হেমার, গাধার মতো মেহনত আর সবর আর খাটনি করতে হবে, ওরকম খাটনি না থাকলে এলেম আসবে না। কাশ্মীরি রাহিমাল্লাহ বলছেন এলেম কসবি হ্যাঁ কসব হি সে আতা হ্যায়। আমি তো এই জুমলারে এত ভয় পাই যে হি শব্দ একটা কয়ে লিস, হিটা না কইলে বেলা আসিল, কিন্তু কাশ্মীরি একটা সাফ করে দিছে এলেম কসবি হ্যাঁ, এটা কামাই করে নিতে হয়, আর কসব হি সে আতা হ্যায়, अलबत्ता कसब के बाद वहाब हो जाता है। আপনি কসবি এলেম শিখলে পরে মিন জানিবিল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সেটা হলো পরের কথা। এই কাশ্মীরি বলছেন আদমি रो रो कर आदमी वली तो बन सकता है मगर आलिम नहीं बन सकता। কান্দাকাটি করলে আপনি খুব তাহাজ্জুদ গুজারি করলে আপনি সালেহ হইতে পারবেন, নেককার হইতে, কিন্তু এলেম এটা হয়তো আপনার এলেমের যেভাবে মেহনত, ওই মেহনত লাগবে, এলমি মেহনত এলেমের জন্য লাগবে, ওটা ছাড়া হবে না। তো এই হলো কথা। তো ওয়াসবরিন কা সবরিল হেমার, এই হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহর নসিহত। বলতেছিলাম উলুমে নবুয়ত সবচেয়ে বড় দামি সম্পদ। ইমাম আহ ইমাম তো না, কোরআনের আয়াত বলছিলাম যে কি আয়াত, ইউতিল হিকমতা মাইয়াস। হিকমত মানে কি? জালালাইন সহ তাফসীরের যে কোনো কিতাব খুললে দেখবেন আপনি ওখানে আছে আল ইলমুল মুআদ্দি ইলাল আমল, ওই এলেম যেটা ওই আলেমকে, জাননেওয়ালাকে আমল পর্যন্ত পৌঁছায় দেয়। এলেমের এটা বৈশিষ্ট্য। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি, মামার ইবনে রাশেদ, আরো অনেকেই বলেন যদি গলত নিয়তে কেউ এলেম শিখতে আসে তবু শিখায় দাও, কারণ এলেমের এটা খুশুসিয়ত, এলেমের তাকে ধৈর্য একদম দুরুস্ত করে দেয়, বুঝলেন? আর নিয়ত এটা এমন একটা কঠিন জিনিস, এটা সহজে ঠিক থাকতে চায় না। এই জন্য সুফিয়ান সাউরি একটা দারুণ কথা বলছেন। সুফিয়ান সাউরি বলেন যে মা আলাজতু শাইআন আশাদ্দা আলাইয়া মিন নিয়তি, নিয়তের মতন এত কঠিন কোন জিনিসের পাল্লায় জীবনে পড়ি নাই। কেন? লিআন্নাহা তাতাকাল্লাবু আলাইয়া, যত সময় নিয়ত দুরুস্ত করি তো আবার নিয়ত ঘুরে যায়, নিয়ত খালি ঘুরে যায়। আল্লাহ কদর দানদের জন্য এই জুমলা বহুত কিছু। নিয়ত, এই আপনি যে কোনো কাজ করতে যাবেন, আমল করতে যাবেন, তো ওটার মধ্যে নিয়ত এটা খালি ফলটিলা, এটা নিয়ত খালি ঘুরে যায়। নিয়তটা যদি না হয় তো অনেক মাহরুমি হবে। নিয়তটা ঠিক থাকে আপনি অনেক সওয়াব পাইবেন। এনে মসজিদে ঢোকার সময় যদি এতেকাফের নিয়ত করে থাকেন, আমি আলহামদুলিল্লাহ করেছি, তো এতক্ষণ যে বসে রয়েছি এতেকাফের সওয়াব কিন্তু পাইতে আছে, বোঝেন কথা? আপনাদের মধ্যে অনেকে কয়, হুজুর এতক্ষণে কইছেন, এই রিয়া তো প্রথমে কইলে ভালো আসুন, খেয়ালই করেননি। নিয়ত ছাড়া আপনি মসজিদে ঢুকছেন, কিন্তু আপনি এই এতেকাফের যে একটা ফাও সব পাইতেন, এইটার থেকে তো মাহরুম। আতর ব্যবহার করে, আতর তফসিরে, তফসির তো না, এটার নাম কি, তফসির নওয়াবুদ্দিন নওয়াব সিদ্দিক হাসান খান দেহলভি মেশকাতের সরা লেখছে মাজাহির হক, ওটার শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত পড়তে গেলে আপনি দেখবেন, আমি হাওয়ালা দিয়ে দিলাম, দেখে নিয়ে, যে ওখানে লেখছে আতর যদি ব্যবহার করে তো 5টা নিয়ত ব্যবহার করেন। আপনি নিয়ত করলে সব পাবেন, নাহলে কোনো সব নাই। আপনি সুন্নত বা সুন্নতের নিয়ত করছেন একটাই, বা ইস্তেজার না থাকলে বস এমনি গ্রানি ফাইলেন,
নিয়ত করতে হবে 5টা। তো এই 5 নিয়ত বলবো, 5টা শব্দ লিখে রাখলে আপনি আজীবন মুখস্থ থাকবে। সবসময় আতর লাগাবার সময় নিয়ত করবেন এই 5 নিয়তে করলাম। কি কি? সুন্নত 1 নম্বর, সুন্নতের নিয়ত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আতর ব্যবহারের 1 নম্বর। 2 নম্বর হলো আজমত, মানে আজমতে মসজিদ, আজমতে সলাৎ, মসজিদের এবং নামাজের আজমতে ইহতেমামের জন্য আপনি আতর লাগাইলেন, এলো 2। 3 নম্বর হলো, কিছু বলবেন? আচ্ছা, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। 3 নম্বর হলো জাকাওয়াত, মানে আপনি আতর ব্যবহার করলে আপনার নাক দিয়ে মস্তিষ্কের ভিতরে এই সুঘ্রাণটা যাবে, গেলে মেধাটা তেজ হবে, প্রখর হবে, এটার কর্মক্ষম বেশি হবে। তো জেহেন জাকাত যাতে বাড়ে, যাতে আমি উলুমে নবুওত বেশি বেশি শিখতে পারি, মাজাহিরে হক এর মধ্যে এটা লিখে রাখছি কাদিমটা, যে এই নিয়তে আপনি শিখেন, এই নিয়তে আপনি আতর লাগান, যে উলুমে নবুওত যাতে বেশি বেশি মনে রাখতে পারি, শিখতে পারি, এই জন্য আমি আতর লাগাই দিচ্ছি। এটা কয় নম্বর? 3 নম্বর। এটার নাম জাকাওয়াত। এই শব্দগুলো আমার চয়ন করা, এমনি একের হুবই আবারতে পাইছেন না, কিন্তু মজমুন এটাই, বুঝেন। 4 নম্বর মাসাররাত, এটাও আমি একটা শব্দ আবিষ্কার করছি, মানে খুশি, নিজেও খুশি লাগবে, গান শুনলে ভালো লাগে না? না সেবা শুটকির গানটা খুব ভালো লাগে? হ্যাঁ। তো আতরের গান আপনার ভালো লাগতেছে, আপনার মন ফুর্তি লাগতেছে, এবং পাশের যে লাগাইলে পরে পাশের যে পাইবে গ্রানটা, হের কাছে ভালো লাগে নাই, খুশি লাগে নাই, তো আরেকজনের দিল খোশ করা, এটাও আপনি নিয়ত রাখেন, এটা বহুত বড় সওয়াবের কাম। লাস্ট সেটা হলো সলবি, সেটা হলো বেদাত। এই শব্দটা মুখস্থ রাখেন, বেদাত, বেদাত মানে হলো তর্কে বেদাত। আরে গিয়া বেদাত না, দূর গীবত। কি শব্দ? গীবত করতে চাইছিলাম, ভুলে বেদাত আসছে। গীবত মানে তর্কে গীবত, আপনার যাতে শরীরের দুর্গন্ধ আরেকজনের নাকে লাইগা সে গীবতের রাস্তা না খোলে, এই জন্য আরেকজনকে গীবত, গীবত তো কবিরা গুনাহ। তো আমি আতর লাগাইতেছি এই জন্য যাতে আমার পাশের লোকটা, আমার শরীরের কোনো কাপড়ের কোনো দুর্গন্ধ তার নাকে না লাগে, এবং লাগলে তো সে আমার বদনাম করে যে এই লোকটা গান্দা, আজকে তার লগে নামাজ পড়ছে, নাকে টিপ দিয়ে দিয়ে কোনো রকম নামাজ পড়ছে, এরকম কইব না? আপনার প্রতি বদগুমান হবে, খারাপ হবে, আর কত কিছু। তো আরেকজন মুসলমানকে গীবত থেকে বাঁচানো, এটা আপনার উদ্দেশ্য থাকতে হবে। এই হলো 5টা নিয়ত। কি কইছি? 1 নম্বর সুন্নত, এটা সবার আগে, সুন্নতে নববী। 2 নম্বর আজমত, মসজিদের আজমত, নামাজের আজমত। 3 নম্বর হলো জাকাওয়াত, যাতে জেহেন জাকাত তেজ হয়, এটার সম্বন্ধে একটা কথা শুধু শোনাবো, জাকাওয়াত। 4 নম্বরে মাসাররাত, 5 নম্বরে গীবত, মানে গীবত থেকে বাঁচানো, এটা হলো সলবিটা। আচ্ছা, জাকাত সম্বন্ধে ছোট্ট একটা কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুশবু ব্যবহার করতেন, বিশেষ করে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় একেবারে নিশ্চিত ব্যবহার করতেন। এগুলো কিয়ামুল লাইল কিতাবের মধ্যে আছে। এটার অনেক কারণ আছে, ওই সময় পরিবেশ ঠান্ডা, নীরব, এবং লাগানোর সিস্টেম কি ছিল বড় আজীব। এই নাকের একটু নিচে মোষের এখানে একটু লাগাইতেন, ডান দিকে এখানে মোষের এখানে একটু লাগাইতেন, বাম দিকে একটু লাগাইতেন, আর এই বাচ্চা দাড়ি এখানে একটু লাগাইতেন, বলছেন কিয়ামুল লাইল। মোহাম্মদ ইবনে সাব্বাক, না কি মোহাম্মদ ইবনে 294 ওফাত, কি নাম না ওনার? মোহাম্মদ ইবনে মারওয়াজি, মোহাম্মদ আল মারওয়াজি, বাপের নাম কি জানি, কারো জানা থাকলে বলেন তো। মোহাম্মদ আল মারওয়াজি, ওনার এতেকাল হলো 294, উনি বুখারীর মুআসির, কিন্তু বুখারী তো সেই 256-তে এতেকাল করেছেন, আর ইনি অনেক বেশি হায়াত পাইছেন, মানে প্রায় 90 বা 70 কাছাকাছি, লম্বা হায়াত পাওনে, ওফাত এত পরে, ইনি বুখারীর মুআসির। তো ইনি কিয়ামুল লাইল কিতাব লিখছেন, ওইখানে এই বিস্তারিত হাদিসগুলো আছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আতর লাগাই দেয়। এইবার যত দার্শনিকরাও গবেষণা করে দেব কি রে, এই যে দেখেন শ্বাস টানে কোন দিয়া? নাক দিয়া। নাকের সম্পর্ক দেমাগের সাথে, দেমাগ তেজ হওয়া, প্রখর হওয়া, পাওয়ারফুল হওয়া, এটার কর্মক্ষমতা বাড়া, নাশাত পয়দা হওয়া ইত্যাদি, এগুলো এই নাক দিয়ে টান দিলে তৈব। সম্রাট আকবর, সে নাকি মৃগনাভি এরকম নাকের কাছে খালি করে একটা টান দিত, বস মৃগনাভি থুয়ে দেওয়ার পরে 2-4 ঘন্টা কাজ করতো, কোনো আর নাশাতের সাথে কোনো ক্লান্তি নেই। কথা তো ঠিকই, মৃগনাভি না ফান, অন্তত আতরটাই অন্তত ব্যবহার এই নিয়ত করেন। হ্যাঁ, তো জেহেন জাকাত বাড়ার জন্য। আর গভীর রাত্রে, শেষ রাতে, এটা বড় একটা সুন্দর পরিবেশ, তখন যদি এরকম নাকের এই চারপাশে লাগানো হইলো, তাহলে এটার দ্বারা নাকের ভিতর দিয়া সেই ঘ্রাণটা খুব ভিতরে গেল, আপনার মেধাটা তেজ হবে, প্রখর হবে। পত্রিকা আমি পড়তাম না, আমার এটা আদত নাই,
মুদারিসির শুরু আমলে একটু একটু পড়া লইছিলাম, 36 বছর এখন হয় মুদারিসির শুরু আমলে। তখন পত্রিকা সবাই দেখি পড়ে, তো আমি ওই তালে পড়তে লইছিলাম 1-2 বছর। তো ওই সময়কার একটা ঘটনা আছে, দৈনিক ইনকিলাব, এটার ভিতরে হঠাৎ করে লেখা পাইলাম একেবারে মুদারিসির শুরু আমলে বা এই কয়েক বছরের মধ্যেই শুরুতে। ইনকিলাব তখন নতুন নতুন মাত্র আপনার চালু হয়েছে, দৈনিক ইনকিলাব। তো ওটার মধ্যে একটা বিশাল বড় প্রবন্ধ আসছে, একটা কথা আসছে, আজীব ঘটনা, এটা আমি কতদূর শুনে দিই। সেখানে বলছে যে আমেরিকা এক আপনার গবেষক দল, তারা গবেষণা করছে যে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খুশবু ব্যবহার করতেন, আর এত তারগিব কেন দিচ্ছেন মুসলমানরা, কেন এটা ব্যবহার করে, এটা কারণটা কি। এরা গবেষণার জন্য 5টা করে 10টা বাচ্চা এলাকার থেকে টাকা পয়সা দিয়ে কিন নেই লইছে, বুঝেন না, যে তোকে বাচ্চাটি আমার কাছে দিতে হইব, আমরা সরকারি হেফাজতে গবেষণার জন্য এদেরকে রাখবো। 5টাকে এক কামরায় রাখছে আলাদা, আরেক 5টাকে আরেক কামরায়। এই 5টা বাচ্চা মা দুধ খাওয়ায়, তার সময় মতো সব সেবা শুশ্রূষা দিতেছে, আর সময় সময় নির্ধারণ করে সময় ওই বাচ্চার নাকের কাছে আতর, খুশবু, দামি দামি সেন্ট এগুলো না রাখে, আর বাচ্চা তো শ্বাস টানতেছে, তো ভিতরে যায় না, গাড়ি একতারি ভাবে যাইতেছে, বাস। আর ওই 5টা হয়তো সেফা সুটকি টোকায় পাইছে কিনা বাঙালি গোটা, এই সেফা সুটকি নাকের কাছে ধরে রাখে, বিশ্রী গন্ধ। অনেকে সেফা সুটকির ভর্তা খুব মজা লাগে খায়, তো এরকম বিশ্রী গন্ধ ওদের নাকের সামনে ধরে রাখতো। ঠিক এগুলোর বয়স মোটামুটি 5 বছর পর্যন্ত এইভাবে করছে। 5 বছর যখন বয়স হয়ে গেছে, এখন তো এক একটা বড় হয়ে গেছে গা, তো এই নিয়মটা তারা 5 বছর ধরে রাখছে। এখন দেখা গেল যেই 5টার এরকম আবিজাবি দুর্গন্ধ শুঙ্গাইছে, এগুলো এমন বলদের বদল, প্রতিবন্ধীর মতন। এই কথা একটা করলে হ্যাঁ কি করলেন, ওই আবান ইবনে আবি আইয়াস আছে একজন রাবী, মুসলিম শরীফের মুকদ্দমা যারা পড়েন জানেন। আবান ইবনে আবি আইয়াস এমন একজন আল্লাহর বান্দা, আনাস রাদিয়াল্লাহু আনহুর শাগরিদ হওয়াটা আনাসের জন্য কলঙ্ক, একেবারে বেহুদা। এই আবানের অবস্থা হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা রসুলের সাহাবী খাদেম, উনি কয় একটা আর উনি শুনেই আর একটা, এরপরে নোট করে কাগজে এটা অন্যটা, তারপরে বাসায় গিয়ে মুখস্থ করে হলো সম্পূর্ণ তৃতীয় আরেক রকম, পরে নিজের শাগরিদদের কাছে বলে সম্পূর্ণ আরেক রকম। তো শুনলো একটা, লেখলো আরেকটা, মুখস্থ করলো আরেকটা, বলার সময় কইলো অন্য একটা। তো কি হলো এটা, এই আবানের মতন এত বেহুদ হয়ে গেছে ওই 5টা। আর এই 5টা ওরে বাবারে, ক কইলে কলিকাতা বুঝালাম, ক কইলে কলিকাতা বোঝে না। অনেক মেধাবী ছাত্র আছে, 1000 টাকার নোট দিয়ে মেহমান একজন আসছে, একটু কলা নিয়ে আসো, আর কিছু বললো না ওস্তাদ। মেহমানের সামনে একের ভাই বই কই ভাই আমরা 2জন, একটা 2টা, এই 4টা নিয়ে, আমি 2টা, মেহমানের 2টা, আর তুই ফাঁকা। এমনি কয় মানুষে কেউ কলা নিয়ে আসো, 1000 টাকা নোট দিছে, ভাঙতি নাই। এখন বলদ ছাত্র হলে আনাম কলা ছড়ানি, শুধু 2-3টা ছড়া লইব, বলদ হইলে হুজুরের টাকাটিও শেষ। এসা ঘটনা হয়েছে লালমাটিয়া মাদ্রাসা, আমি যাই না কইতেছি, লালমাটিয়া মাদ্রাসার হুজুর মৌলানা মুর্তাজা সাহেব মরহুম হয়ে গেছেন, ওনার নিজের ঘটনা। ওই সময় 1000 টাকা নোট ছিল না, ওই সময় ছিল 500 টাকার নোট। উনি কয় যে হুজুর 500 টাকার বিশাল বড় কলা ছড়া কত টিল হয়েছে ছাত্র, কয় হুজুর কোন দেশে বাস করি কন, এটি কি ধরনের ছাত্র। আর ফরিদাবাদ আমাদের ছাত্র জমানায় এক ঘটনা ঘটছে, এক ছাত্র ওই হুজুর খানা খাইতে বসে, মৌলানা সুলাইমান সাহেব, তো উনি খানা খাইতে বসছেন, তো এক ছাত্রের তাড়াতাড়ি পকেটে টাকা বাইরে, ডাল ডুল ভালো লাগতেছে না, এরে ইয়ে মাগুর মাছ লয়া। ওই জমানায় মাগুরটা কিন্তু মানে দারুণ মাছ ছিল। এখন তো মাগুরের নাম শুনে মানুষের থু ফেলায়, কারণ এগুলি শ্বাসের মাসের হইয়া একবারে, আমি জীবনে মাগুর খাই না ওনার। অথচ ওই জমানায় মাগুর মাছ, শিং মাছ এগুলো বহুত দামি মাছ। হে করছে কি বাড়ি লইয়া দিছে দৌড়, শ্যামবাজার তখন মাছ পাওয়া যেত, হে শ্যামবাজারেতে কয়েকটা তাজা এরকম শিং মাছ লইয়া টিফিন গাড়ি বাড়ির মধ্যে লইয়া পরে হুজুরের কাছে আসছে। কিরে হুজুরের তো পেরেশান, ইন্না লিল্লাহ, এই কি আসে না, ফোন তো আর নেই ওই জমানায়, ফোনও তো ছিল না, কি করবেন। এটা মনে করেন আজ থেকে প্রায় 50 বছর আগের কাহিনী, 44 বছর তো আমি, আমার এটা আগে দিয়ে ঘটনা ঘটছে, আমার ছাত্র জমানায় ঘটে নাই। তো পরে আমি তখন তাজা আইসা সুলাইমান শাহ হুজুরের এই ঘটনা শুনছি, হুজুর তখন চলে গেছে, ওনারা চলে গেছে, পরের বছরে আমি আসছি। তো পরে আপনার হইলো কি, এখন এই হুজুর কি করবা, ডাইল মল দিয়েছে এমনি খাইছে, আর 2 বছর শুয়ে রয়েছে মোতালাসা, অনেকক্ষণ পরে আইসে, কিরে আইস বাবা, হুজুর যে রসিক মানুষ। তো এরপরে কি হয়েছে, এখন বাড়ির ভিতরে খড়র খড়র করে, কিরে কি আনস, হুজুর শিং মাছ, খোল। হুজুর মানে তার যুগের আর কি বলবেন, কোনো ভাষা খুঁজে পায় না, একবারে ঠিক বুঝোস নি। ওই 5টা বাচ্চার এই দুরবস্থা, আর এই 5টা বাচ্চা কলা আনতে দিছে 1000 টাকা নোট,
হে ওই কলা মেহমান 2 জন সেই হিসাব করে, নাহলে হেরে ধরলে কিংবা একটা সাগর কলা যেই বড় বড় হয়, একটার বেশি তো মানুষ খান, নাহলে ভদ্রতার খাতিরে একালি আনলো তো কি, বোঝেন কথা যথেষ্ট না, এর বেশি আনবে না, কারণ তার এই আকল বুদ্ধি আছে। লবণ আনতে কইছে, খানাও খেতে বসছে, এখন দোকান থেকে লবণ হেতে কি করছে, আগে জমানা খোলা বেচতো, আমরা ছাত্র জমানায় 5 পয়সার লবণ কিনতাম, বুঝলেন। তো এত সস্তা আছিল, বরং এই তালেব ইলম হিসেবে এমনি দিয়ে দিত, যাও এই লাগতো না পয়সা, তো এরকম সস্তা আছিল। তো এখন নোট দিলে যদি হেতে 1 কেজি লবণ নিয়ে আসে, 1 বালতি ভরে নিয়ে আসে, গামলা ভরে নিয়ে আসে, তো বেওকুফ না? এত লবণ তুমি কি জন্য আছো, বোর্ডিং তো এত লবণ লাগে না। এই তো এই বেশ কম হয়ে গেছে মেধা, বুঝছেন কথাটা? ওই আতরে আর খুশবুয়ে মেধাটা এত তেজ বানায় যে অল্প কথা বললেও সে বাকিটা সব বুঝে ফেলে কি বলতে চায় ওস্তাদজি। আর এ হলো এরকম বেওকুফ, আল্লাহ মাফ করে। তো এইবার আতর খুশবু ব্যবহার করা উচিত কিনা বলেন? এটা যে সুন্নত, এমনি সুন্নত না, এটা বহুত দামি সুন্নত। এটা আমল করলে আপনার জেহেন জাকাত তেজ হবে ইনশাল্লাহ। আজকে করে কালকে করে দেখি মুখস্থ হয়নি বাবা, আজকে আতর একবেলা আতর ব্যবহার করলে আপনার স্মরণশক্তি বেড়ে গেল না। এটা দীর্ঘ সময় আপনি জারি রাখেন, দেখবেন এটার রেজাল্ট আপনি পাইবেন, বুঝবেন। আল্লাহ তৌফিক দান করেন। তো আপনাদের তো উজবির শুরু হয়ে গেছে মনে হয়, 8:45 আজান দেয় নাকি? ও আচ্ছা আচ্ছা, 8:45 আজানের কথা তো ভুলে গেছি। যাই হোক, তো যাই কথা বললাম, ইউতিল হিকমাতা মাইয়াশা, আল ইলমুল মুআদ্দি ইলাল আমল, যে এলেম তালেব এলেমকে আমল পর্যন্ত নিয়ে যায়, এটার নাম কি? হিকমত। এটাই তো আমরা এখানে হাসিল করার জন্য আসছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউতাল হিকমাতা, এরকম এলেম যদি কেউ পায়া যায়, কাউকে দেওয়া হয়, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় খায়ের তাকে দেওয়া হলো। এর চেয়ে বড় দৌলত আরেকটা নাই। ফজলুল আলিম আলা আবেদ কা ফজলি আলা আদনাকুম, এই হাদিসটা পড়ছিলাম, এটার ব্যাখ্যা মোল্লা আলী কারির চেয়ে ভালো আর কেউ বলতে পারেন নাই। উনি দারুণ বলছেন ফাতহু বাবিল ইনায়ার একবারে মুকাদ্দিমার মধ্যে, যেখানে আম্মাবাদ কয়েকটা হাদিস লইছেন, ওইখানে ওই হাদিসের ব্যাখ্যাও উনি দিয়ে দিয়েছেন, বড় আজীব। নিজে হাদিস কয়ে হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, এমন হাদিস, এর ব্যাখ্যাটা এমন যে এটা অন্য কোনো জায়গায় এত সুন্দর আসে নাই। কয় যে আলেমে দিন আর বে এলেম আবেদের এত বেশ কম কেন, যে রসুল্লাহ কইছে আদনা সাহাবীর উপরে যত বেশ কম। সংক্ষেপে কইলে 3টা কারণ বলছে। আলেমের এলেমের কারণে ইমান আমল সব তাহকিক বসিরতের সাথে হয়, বখেলাফ আবেদ সব হলো শুনে শুনে দেখে দেখে আরেকজনে কোনো রকম চালায়া যায়, এই হলো এক বেশ কম। 2 নম্বর হলো আলেমে দিনের এলেমের নফা এবং লাভ এটা মুতাআদ্দি জগৎব্যাপী হয়, আর আবেদের ইবাদত তার পর্যন্ত সীমাবদ্ধ। 3 নম্বর হলো আলেম সারাক্ষণ যে মেহনত করে সব হলো ফরজে কেফায়ের এলেমের মেহনত। এই আপনারা যে এলেম শিখতেছেন, যেটা নিজের লাগবে এটা তো ফরজে আইন, ওটা তো লাগবেই। আর অতিরিক্ত এলেম, আপনাদের জাকাত ফরজ না, কিন্তু কিতাব জাকাত পড়ে মুখস্থ করেন, একবারে পরীক্ষা নম্বর পাইয়া যান 1 নম্বর, কি ভাই বুঝেন নাই? তো এই যেগুলো মুখস্থ করেন কষ্ট করে, কোন এলেম? ফরজে কেফা। এলেমের মধ্যে 2 স্তর, হয় ফরজে আইন নাহলে ফরজে কেফা, কিন্তু নফল নাই, এলেমে কোনো নফল নাই। তাইলে আলেমে দিন সারাক্ষণ যে তার ব্যস্ততা, ওই ব্যস্ততা হলো সকল বিল ফারায়েজের সাথে মশগুলিয়ত, আর ওটা হলো নওয়াফেলের সাথে মশগুলিয়ত। ফরজের সাথে আর নফলের সাথে মশগুলিয়তের ব্যাস কমটা এমন, কাশ্মীরি রাহিমাল্লাহ ফয়জল বাড়িতে বুখারী শরীফের 963 পৃষ্ঠা একটা লম্বা হাদিস আছে, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া লা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া মিন নওয়াফিল। বান্দা আমার নৈকট্য লাভের, হাদিসে কুদসি আল্লাহ বলেন 2টা রাস্তা, ফারায়েজ নওয়াফেল। কয় নওয়াফেলের দ্বারা যা নৈকট্য লাভ হয় তো হয়, ফারায়েজের দ্বারা কি হয়? কাশ্মীরি হাদিসের তাবিরটা ব্যাখ্যা দিছেন। কয় অর্থ হলো মা এটা আমার শেষ কথা, মা ইয়াহসুলু মিনান নওয়াফিল আখিরান, একজন মানুষ নফল পড়তে পড়তে সর্বশেষ যে স্তর মকাম মর্যাদা হাসিল হয়, ইয়াহসুলু মিনাল ফারায়েজে আউয়ালান, প্রথম ঠেলায় তার ওই মর্যাদা শুরু হয়। ছোটকালে শুনছিলাম ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর যাইয়া মর্দ রওনা হইলো। আরে ভাই, কিছু দূর যাওয়ার পরে রওনা হয়েছে মানে কি? সবটা গোলমাল কথা, বোঝে না? ঘোড়ায় চড়লো আবার তো হাঁটিয়া চলিল মানে কি? এটা যদি কোনো জায়গায় ফিট হয়, এই জায়গায় ফিট হবে। বেএলেম আবেদ এবাদত করে তাহাজ্জুদ গুজারি করে মনে করে আমি তো একবারে বহুত কিছু হয়ে গেছে, মঞ্জিলে মকসুদ পেয়েই ফেলাইছি। হ্যাঁ, অথচ ওনার এই পথে চলাই এখনো শুরু হয় নাই, বোঝেন কথা? বাস এই কয়েকটা কথা বললাম, এগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্মরণ রাখার, মনে রাখার, নিজে আমাকে এবং আপনাদের